এটা আমাদের অসীমের সফটওয়্যার। এই লিঙ্কে গেলে আপনারা অসীমের পাবেন, ঠিক আছে? লিঙ্ক হলো 203, 202, 255, 109 +2053। এখন আপনারা কি বাল্কে কাজ করেন না? আচ্ছা, আমার বাল্ক অর্ডার লিস্টে কীভাবে বাল্ক অর্ডার এন্ট্রি করা যায় সেটা ট্রেনিং করবো আজকে। হ্যাঁ, তাহলে মার্চেন্ট এন্ট্রি থেকে বাল্ক অর্ডার লিস্ট। মার্চেন্ট এন্ট্রি থেকে বাল্ক অর্ডার লিস্ট, তারপর যে কোনো জব আমরা এন্ট্রি করবো। আপনার ইন্টারেস্ট কোর্স, আপনি লিন্ডেক্স, হ্যাঁ, আপনি তো এমএনএস। দুজনের বিহেভিয়ার সেম একটা আছে, সেটা হলো স্টাইল বেস, দুটোই স্টাইল বেস না প্যাড। তাহলে আমরা একটা স্টাইল এন্ট্রি দিয়া বুকিং করে দেখাবো যে কেন বুকিংগুলো করতে হয়, কেমন? আমার একটা এক্সিস্টিং জব আছে, এই জব মানে সেলস কন্ট্রাক্ট এগেনস্টে আমাদের তো একটা স্টাইল আসছে, তাহলে এটা প্লাস দিব। হ্যাঁ, প্লাস দিয়া একটা স্টাইল দিলাম 2550। এটা বানাবো আমরা কত? 60। এখানে স্যাম্পল টেনে সিলেক্ট করে দেবো, স্যাম্পল টেনে সিলেক্ট করে দেবো। যদি স্যাম্পল করা লাগে এই স্যাম্পলের টিক দিব, ঠিক আছে? তারপর সাবমিট। আমরা কি স্টাইল কেমন স্টাইল বুঝতে পারছেন? স্টাইল নেম এখানে দিব, এটা রিপিট নাম্বার। যদি রিপিট হয়ে থাকে, হ্যাঁ, কত নম্বর রিপিট এই নাম্বারটা এখানে বসাবেন। যদি রিপিট হতে তাহলে না। আর এখানে হলো কি বানাবেন, এই আইটেমটা সিলেক্ট করে নেবেন। তারপর হলো এখানে কম্বো নাম্বার। কম্বো অ্যাকচুয়ালি ডেভেলপ করেছে মূলত অ্যাওয়ারনেসের জন্য, মূলত ডেভেলপ করেছে পরে, আগে পরে সবাই ইউজ করতে পারে। সেটাই হলো যে কম্বো বলতে বোঝায় যে আপনার টপ বটম প্যাক আছে, টপ বটম প্যাক আছে, তখন যাইয়া আপনার তাহলে সেই ক্ষেত্রে ওই প্যাকের একটা কম্বো নেম আছে থাকে, ঠিক না? ওই কম্বো নেমটা এখানে বসাই দেবেন। যেমন দেখুন গ্রিন মিক্স দিলাম, হ্যাঁ, কম কম্বো নেম, হ্যাঁ, বুঝা গেছি। গ্রিন মিক্স দিলাম একটা কম্বো নেম, হ্যাঁ। আর হলো যদি কালার স্প্যাক হয় সেই ক্ষেত্রে আমরা এখানে টিক চিহ্ন দিব। প্যাক হইলে আমাদের কম্বো দিতে হবে। প্রথম কথা হলো যে যদি এই আইটেমটা প্যাকের আইটেম হয়, মানে মাল্টি প্যাকের আইটেম হয়, তো এখানে কম্বো দিতে হবে এবার। তারপরে হলো কালার ওয়াইজ প্যাক, কারণ একটা স্টাইলে একাধিক কালার মিলে একটা প্যাক হবে, তখন থেকে এখানে টিক চিহ্ন দিব, বুঝতে পারছেন? আর যদি একাধিক কালার প্যাক না হয় তাহলে টিক দেবো না, যেমন আছে পরে থাকবো। তারপর আমি এগুলো এঁকে দিই, এই রোটা যে আমরা কপি করতে পারি, এটা প্লাস করে নতুন অ্যাড করতে পারি, এটা ক্লিক করে মাইনাস করে করতে পারি, বুঝছেন? আর ব্ল্যাঙ্ক রো লাগলে ব্ল্যাঙ্ক রো। আমার যদি দুটো কালারের যদি কম্বো থাকে তাহলে কি ওখানে নিচে কপি করে অ্যাড করতে হবে নাকি? আচ্ছা, দুটো কালার কম্বো বলতে একই স্টাইলে দুইটা কম্বো নেম দুই রকম প্যাক একটু এমন। তাহলে একটা নেভি কালারের একটা টপ বটম আছে আর একটা হচ্ছে গ্রিন কালারের টপ বটম আছে, একই স্টাইলে, একই স্টাইল। আর সমস্যা নেই। আপনাদের এই যে গ্রিন কালার একটা টপ বটম না, এটা গ্রিন কালার টপ বটম শার্ট প্যান্ট, হ্যাঁ, এটা হলো নেভি, নেভি, হ্যাঁ, এটা শার্ট, এটা প্যান্ট, হ্যাঁ, জানতে কেমন ক্লিয়ার? বাজার তো একটা হবে, ঠিক না?
বাজেট একটা হলে এখানে কোনো চেঞ্জ করবে না, কোনো এখানে একটা স্পেস দিচ্ছেন, এখানে স্পেস দেন নাই, এরপর করা যাবে না, বুঝতে পারছেন? তাহলে কিন্তু স্টাইল সেপারেট হয়ে যাবে, জব নাম্বারটা স্টাইল নেম সিনট্যাক্স হবে, বুঝতে পারছেন? আর যদি মাল্টি কম্বো হয় সেই ক্ষেত্রে আপনি কম্বো নেমের জায়গায় চেঞ্জ করে দেবেন, ক্লিয়ার? আচ্ছা, তারপর আটা অ্যাড করি যে আমার একটা ওই যে একটা স্টাইল চেঞ্জ করে দিই, আটা স্টাইল যে মাল্টি কালার কম্বো, হ্যাঁ ঠিক দিলাম। তারপর হলো আটা দিলাম শুধু সিঙ্গেল পিস, সিঙ্গেল প্যাক, হ্যাঁ ক্লিয়ার? এরকম ফিক্সার দরকার নেই, এরকম প্যাক হয় ঠিক না? যেমন এই যে টপ বটম কম্বো হয়, সেম এই যে মাল্টি কালার কম্বো হয়, এখন কম্বো হয়, আটা বলে আর কোনো কম্বো হয় না না কম আচ্ছা, হয়তো থাকলেও সমস্যা শিখে নেবেন, সমস্যা নেই আমার থেকে, হ্যাঁ? তারপর এন্টার দিলে সাবমিট হয়ে যাবে, হ্যাঁ কান্টার দিলে সাবমিট হয়ে যাবে। বা এখানে সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। তারপর আমরা কয় স্টাইল দিচ্ছি? 50, 51, 53, 3 স্টাইল দিচ্ছি, 3টা স্টাইল দিচ্ছিলাম। আমরা তো দিয়েছিলাম 2550 দিয়ে দিলাম না। হ্যাঁ, তো 3টা স্টাইল, এই যে 2550, 2551, 2553, তিনটা স্টেপ 3টা স্টাইল দিচ্ছি। তাহলে প্রথম আমরা দিয়ে গেলাম 50 দিয়ে গেলাম, তো 2550 2550 দুইটা কম্বো না, জি দুইটা কম্বো, এই জন্য দেখছেন পিকচারগুলো আলাদা আলাদা চলে আসছে, বক্সগুলো চলে আসছে। এখানে আমরা গার্মেন্টসের পিকচারগুলো তুলে দেবো, দিয়ে দেবো, হ্যাঁ শুধু পিকচার তাই না? এই পিকচার, এই যে যেমন গার্মেন্টস পিকচার, হ্যাঁ জি, ওইটাতে আমার তো একটা ছবি তুলে দেবো, আপনি বা এখানে কপি করে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে যাবে, ক্লিয়ার? গার্মেন্টসের পিকচার দিলে হয়তো বুকিংয়ে পিকচারটা যাবে, তখন হবে কি যখন পুরো ভুল হলে যখন পিকচারটা দেখবে তখন দেয়া বুঝতে পারবে ভুল হয়েছে, মানুষ মানুষ তো মাত্রই ভুল, যে কেউ ভুল করতে পারে, তখন দেয়া একটা এক জায়গায় ধরা পড়বে। তারপর এখানে আছে পিপি মিটিং সামার শিট, যদি পিপি মিটিং সামার শিট থাকে এখানে আপলোড করে দেবেন, পিডিএফ বা এক্সেল থাকলে আপলোড করে দেবেন। এখানে লেটেস্ট পিউ শিট অর্ডার শিট যদি থাকে আপলোড করা লাগে আপলোড করে দেবেন, স্যাম্পল কমেন্টস থাকে আপলোড করে দেবেন যদি থাকে, লেটেস্ট মেজারমেন্ট শিট, তারপর ট্যাগ প্যাক, অ্যাপ্রুভ প্রিন্ট কার্ড থাকলে এগুলো আপলোড করে দেবেন, না থাকলে ম্যান্ডেটরি না। কিন্তু যদি আপনি এখানে স্যাম্পল করেন, যদি বাল্কেটে স্যাম্পল করেন তাহলে অবশ্যই আপনাকে ট্যাগ প্যাক আর লেটেস্ট মেজারমেন্ট শিটটা আপডেট করা লাগবে, সাথে স্যাম্পল কমেন্টস কমেন্টস দিলে দিতে পারেন, না এই দুটো ম্যান্ডেটরি। মেজারমেন্ট শিটটা আর সিগারেট আপলোড স্যাম্পল কমেন্টস অবশ্যই দিবেন, দিলে তো এটা আপনার আরও ভালো। তো আর যদি আপনার মেজারমেন্ট শিট না থাকে, তো ট্যাগ প্যাকই থাকে, তাহলে এখানে টিক চিহ্ন দিয়া ট্যাগ প্যাকটা আপলোড করে দেবেন, এখানে ক্লিক করে আপলোড করে দেবেন, বুঝতে পারছেন? তারপর দিয়ে গেলে সাবমিট করলে চলে আসবে। আচ্ছা, ব্রেকডাউন মানে বুঝতে পারতেছেন? ব্রেকডাউন শব্দ শুনে, ব্রেকডাউন মানে হলো যে কোনো স্টাইলের টোটাল ব্রেক, মানে অর্ডারটা কীভাবে সাজানো আছে সাইজ ওয়াইজ কালার ওয়াইজ, এটা আপনি এখানে এন্ট্রি দিবেন, বুঝতে পারছেন? জি এটা 250টা সিলেক্ট করলাম,
আমি অ্যাটাচমেন্টে কিন্তু আর একটা স্টাইল দেখাইছি, কারণ হলো যে সবগুলো একই সিস্টেম। এবার আমার ব্রেকডাউন 225-50 স্টাইলটায় আমাদের দুটা কম্বো আছে, গ্রিন মিক্স, হেভি মিক্স। তো ধরেন আমরা এটা দিলাম TBC 1 দিলাম, হ্যাঁ, কনফার্ম অর্ডার। এটা শিপ ডেট কবে, তাহলে আমরা দিই শিপ ডেট 2 মাস পিছিয়ে দিই 26 তারিখ, হ্যাঁ। কান্ট্রি হলো কানাডা। তারপরে হলো আমরা এই যে এটা কি গ্রিন 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 দিলাম, হ্যাঁ। তারপরে হলো আমি সাইজ সিলেক্ট করলাম, যদি এই সাইজে আমার না হয় আরও সাইজ ইয়ে আছে, সাইজ ক্যাটাগরি আছে, সিলেক্ট করলে সাইজ ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তারপর আরও পিও থাকলে আপনি দেখেছেন এত পিও হয় না, হ্যাঁ। ভাই এমএনএসের তো এই জন্য ভাইকে দেখাই দিতেছি। আমি তিনটা পিওরই একটা শিপডেট রাখলাম, আপনাদের মাল্টিপল শিপডেট থাকলে ঠিক আছে দিয়ে দেবেন। এই পিও ধরো এটা দিয়ে গেল, এই পিও গেল ধরো পোল্যান্ডে গেল, হ্যাঁ। এখন আমার টপে যা পিও প্রথম তাই পিও প্যাকেট, ঠিক আছে। এখন আমরা এখানে দুইটা কাজ আছে, এখানে দেখছেন কপি কান্ট্রি, আমি যখন কপি করবো কপি কান্ট্রিটা কপি হয়ে যাবে, কিন্তু যদি এখানে টিক চিহ্ন না দিই, দেখছেন কপি কালার দেখতে পাচ্ছেন, এই কালার যদি টিক চিহ্ন না দেই তাহলে কালার কপি হবে না। আমার যদি টপে যে কালার বটমে সে কালার হয় তাহলে আমি সেখানে টিক চিহ্ন দিয়ে কপি করবো, হ্যাঁ। তারপর পেস্ট করলাম, ওকে চলে আসবে। হ্যাঁ। ক্লিয়ার। তার সেমভাবে এখন আমার কালার এই কালারে সেম পিওর ধরুন পিওর দিলাম আর কি, আমার কালার কপি করার দরকার নেই, হ্যাঁ। আমার কালার কপি করবো না, চলে আসছে নেভি। তারপর এখন আমরা কালার সহ কপি করবো। একদম কালারটা সব কপি হয়ে গেছে, দেখছেন একটু ইজি। তারপর এলো আপডেট। আপডেট দিলে এই জিনিসটা যে একটা বক্স জেনারেট হবে, আপনাকে সাইজ কম্বো দেওয়ার জন্য, সাইজ কোয়ান্টিটি দেওয়ার জন্য আপনাকে বক্স দিবে। কারণ আমাদের তো একটা ই থাকে, কী বলে শিট থাকে, এক্সেল শিট থাকে, মানে সবগুলো সাইজ সাধারণ থাকে। তো অ্যাক্সেস থেকে 1 2 3 4 5 6 7 7টা সাইজ, হ্যাঁ। 7টা সাইজ 3টা করে বক্স, হ্যাঁ। করেছে 5টা 7টা আছে না। করলাম কপি হয়ে গেছে। ও একটা দিলে সবগুলো কপি ওকে হয়ে যাবে। এক্সেল থেকে আপনি কপি করবেন আর এক্সেল কন্ট্রোল ভি দিবেন,
সব ফটোকপি হয়ে যাবে। ফটোকপি হয়ে যাবে। অথবা দেখবেন যে ধরেন আমি একটা রো কপি করি, হ্যাঁ, একটা রো কপি করলাম, হ্যাঁ, তারপর কপি করলাম, পেস্ট, কপি করলাম, পেস্ট, ঠিক আছে। তারপর আবার এক বক্স থেকে আরেক বক্সে কপি করবো, কপি পেস্ট, ক্লিয়ার। এবার কালার স্পেক্ট্রাম দিয়ে দেবো, হ্যাঁ, 51 কনফার্ম। আমাদের সার্ভারটা কিন্তু কনফার্ম, হ্যাঁ, 1 2 হ্যাঁ, দিলাম, রাখতে। তারপর আপডেট দিলাম, হ্যাঁ, না ভুলে গেছি, হ্যাঁ, যেহেতু কালার কমবো না, একাধিক কালার হবে। বুঝতে পারছেন? একটা প্রত্যেকটা ভিউতে একাধিক কালার, এক এক করে একটা ট্যাগ। কালার কম মানে যে একটা স্টাইলে একাধিক কালার, ঠিক না? তাহলে এটা আসলাম এখানে, একটা করে দেখে দিচ্ছি, না প্র্যাকটিস দিয়েছিলাম না। তাহলে আপডেট দিলাম, হ্যাঁ, তো দেখেন প্রত্যেকটা কালার এগেন্স্ট একটা বক্স চলে আসছে। ওদের কোয়ান্টিটিগুলো কত দিব সেটা। হুম। এখানে যে কম্বো 1 2 এভাবে সিলেক্ট করা যাবে। না এটা কম্বো 1 2 না, এটা হলো ওগুলোর যে কালার। আপনার এই কালারে কত পিস প্যাকেট উঠবে, হুম। এই কালার এক পিস, এই কালার এক পিস, এক প্রকার এক পিস মিলে একটা প্যাক হবে। যদি আমরা এখানে 3 দেই, এখানে 2 দেই, এখানে 1, তার মানে হচ্ছে এই কালার এক পিস, এই কালার থেকে এক পিস নিয়ে, এই কালার 2 পিস নিয়ে, এই কালার 3 পিস নিয়ে, একটা 5 pack পিসের একটা প্যাক হবে। বুঝতে পারছেন? এটা প্যাক থিওরি, প্যাক থিওরি। তাহলে আমরা আমাদের এবার অটো কন্ট্রোল বয় দিই, তারপর এখানে সেম দিয়ে দিই, তারপর আমরা সাবমিট দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে আমরা এখন প্যাক কনসেপ্টে আসছে কি না এটা কি বুঝবো আমরা। তাহলে আমরা দিলাম এখান থেকে অর্ডার ব্যাকগ্রাউন্ড, এখানে দিলাম ইয়েতে কি 51 না, 51 সার্চ দিলাম, এর কথা হচ্ছে 1992 পিস আসছে। প্যাক কোয়ান্টিটি কত, প্যাক সিলেক্ট করবেন, দেখেন 664 প্যাক।
কোথা থেকে গেছেন আগে দেখেন তো মার্চেন্টের দিকে গেলাম মার্চেন্টের দিকে অর্ডার ব্রেকডাউন, অর্ডার ব্রেকডাউন ঠিক আছে। এখান থেকে আপনি জব নাম স্ট্যান্ড নাম্বার দিয়ে সার্চ দিবেন, পিস কত পিস, প্যাক কত পিস আপনি দেখতে পাবেন। চলে আসবে। তা বুঝতে পারবেন যে এটা প্যাক কনসেপ্ট আসছে, ওকে আছে। তারপর এখানে দেখেন এখানে বাটন আছে কি ব্রেকডাউন, এটা আপনার জন্য খুব হেল্পফুল। এই জন্য আপনার বায়ারে একটা ব্রেকডাউন দিচ্ছে, দেওয়ার পরে আপনি কি ব্রেকডাউন করে রাখলেন, পরবর্তীতে আপনার ব্রেকডাউন চেঞ্জ হয়ে গেছে। বায়ার চেঞ্জ করলো, বাই চেঞ্জ করলো, হ্যাঁ ব্রেকডাউন বাই চেঞ্জ করলে জানা আমরা এত পিস নেবো, এত পিস নেবো, এত পিস নেবো, এই সাথে পিস কমাইতে বাড়াই দেবো বলে না। তাহলে আমরা পরবর্তী চেঞ্জ করলাম, চেঞ্জ করবো একটা কি ব্রেকডাউন করলাম, করলে আমরা এখানে ক্লিক করলে ওটা চলে আমাদের আগে কি ছিল আমরা দেখতে পাবো। এখানে আগে আপডেট করার আগে কি কি স্ট্যাটাস ছিল এটা আমরা দেখতে পাবো, এখানে বাইক কি দিছিল আমরা পার্থক্য করতে পারবো না। এখন যদি আপনি অর্ডার পাইছেন, চেঞ্জ পাইছেন, অর্ডার পাইছেন, আপনি চেঞ্জ করে দিলেন, কোনো প্রকার কি ব্রেকডাউন করেন নেই, তাহলে কিন্তু আপনি কোনো হিস্ট্রি পাবেন না। ঠিক না করলে তার হিস্ট্রি পাওয়া যাবে পাওয়া যাবে না, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় যে মাঝে মধ্যে যে আপনার যে অনেক সময় যে উল্টাপাল্টা হয়ে গেছে হঠাৎ করে, আগে কেমন ছিল এটা আগে যাওয়া দরকার, ঠিক না। তা আপনারা কি ব্রেকডাউন করে রাখলে আপনি আগের মতো ইজি যেতে পারবেন। যেমন কেমন যাবেন দেখেন আপনাকে, এটা এখানে এক্সেল আছে, হ্যাঁ এক্সেল নামলেই এই ব্রেকডাউন নামে এক্সেল মধ্যে চলে আসবে, আবার এখানে কপি করে বসাতে পারবেন, আগে আমাদের বলতে পারবেন কন্ট্রোল ভিড়ে রাখবেন, বসাতে পারবেন, একদম ইজি জব। তারপর স্যাম্পল ব্রেকডাউন, আমরা তো বেসিক ইনপুটে বলে আসছিলাম যখন স্যাম্পল লাগবে পিছন দিয়ে আসছিলাম না, তাই এই জন্য স্যাম্পল ব্রেকডাউন বক্সটা চলে আসছে। তারপর আপনার এখানে কী কী স্যাম্পল বানাবেন, স্যাম্পল টাইপগুলো অ্যাভেলেবেল হবে, আপনার বাইরে অনুযায়ী সব পারমিশন দেওয়া আছে, যে বাইরে যেসব স্যাম্পল হবে ওসব এখানে পারমিশন লিস্টে চলে আসবে। এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা, মানে যে এই ওসিএমএসে 7টা টাইপ আছে এরকম না, ঠিক আছে, অনেক রকম টাইপ আছে। আপনি অপশন রাখছেন আর কি, এটা হলো আমরা যেসব বায়ারের যতগুলো দরকার ততগুলো আমরা অ্যাভেলেবেল করছি, আমাদের কাছে এন্ট্রি করা অনেক এন্ট্রি করা আছে, কারণ কথা হলো যে আপনাদের দরকার নেই এগুলো আপনি দিয়ে আপনি কনফিউজ করার কোনো দরকার নেই। সাইজের স্যাম্পল, শিপমেন্ট স্যাম্পল, সাইজের স্যাম্পল, হ্যাঁ দিলাম, আমার শুধু দরকার নেই শুধু স্কেচ দিলাম, ঠিক আছে। তারপরে এখানে অনেক ইয়ে আছে, পিওয়াইজ স্যাম্পল, কার পিওয়াইজ স্যাম্পল কার ভাগ হবে, আরও এলাবোরেট হবে, আরও বড় বড় হবে, ঠিক আছে। তারপর ফ্রম বাল্ক, মানে এই ফ্রম বাল্ক হলো কি ঠিক চিহ্ন আমরা কখন দিব, যখন স্যাম্পলের ফেব্রিক বাল্কের সাথে আসবে, বাল্কের থেকে ফেব্রিকটা নিয়ে আমরা স্যাম্পলটা বানাবো, তা ফ্রম বাল্ক দিব। আর যদি স্যাম্পলের বুকিং যদি আমরা আলাদা করি তাহলে ফেব্রিক চিহ্ন দিব না, এটি চিহ্ন না দিলে আমাদেরকে ফেব্রিক ইনপুটে স্যাম্পল বুকিং করার জন্য আলাদা একটা বাটন আসবে, আর এটা দিলে আর বাটন আসবে না, এটি চিহ্ন দিলে বাটনটা আসবে না, এখানে ঠিক চিহ্ন দিলে, এখানে ঠিক চিহ্ন দিলে ফেব্রিক ইনপুটে স্যাম্পল বুকিং করার জন্য আলাদা কোনো বাটন আসবে না। আচ্ছা, কারণ ফ্রম বাল্ক মানে কি ফেব্রিক তো বাল্ক থেকে নিব আমরা, তাহলে তার আমি স্যাম্পল থেকে নেওয়া লাগবে না, নেওয়া লাগবে না, সুতরাং বাটন আসবে না। যদি আমরা যদি এইটা তুলে দিই তাহলে স্যাম্পলের ফেব্রিক কিন্তু আলাদা বুকিং ক্রিয়েট করা লাগবে, ক্রিয়েট করা লাগবে, বুঝতে পারছেন। তারপর এমব্লিশমেন্ট, এমব্লিশমেন্টে আমরা প্রত্যেকটা স্টাইলের জন্য আলাদা আলাদা রো ক্রিয়েট করব। দেখেন এখানে অনেকগুলো স্টাইল আছে,
প্রত্যেক স্টাইল কিন্তু আলাদা আলাদা ক্রিয়েট করবো। সাপোজ আপনার ইয়ারডাইং আছে নতুন স্টাইলে, আমরা এক্সিস্টিং কোনো চেঞ্জ করবো না বা ডিলিট করবো না, যেটা সেটা পুরো থাকবে টাকা মতো। আমরা এখানে কপি বা প্লাস দিয়া নতুন রোয়েট করে নতুন স্টাইল জন্য করবো। যেমন আমাদের নতুন স্টাইল কোনটা 51, ঠিক আছে? জি মনে থাকবে তো না, এটা কিন্তু পরে যদি আপনারা যদি এটা ডিলিট করে বা চেঞ্জ করে ফেলান পরে কিন্তু ডিজাস্টার লেগে যাবে। এমন কোনো মানে ডিলিটও করা যাবে না, কিছু করা যাবে না। আমরা কিছু এখানে আপনি অন্য স্টাইলে কোনো কিছু ধরবেন না, আপনি যে স্টাইল নিয়ে কাজ করতেছেন ওই স্টাইল নিয়ে কাজ করবেন, ঠিক আছে? আপনি সেটা অন্য স্টাইলগুলো না আসবে কেন, আমি তো একটা স্টাইল নিব জাস্ট। আচ্ছা, এখানে যদি স্টাইল জব জব এই জবের মধ্যে এভাবে একসাথে দিয়ে দিতে হয়। পিওএসটা পিওএস হলে পিওর আন্ডারে সব কিছু অ্যাডমিনিস্ট্রেট হবে। পিওএস করা যাবে না, হ্যাঁ, পিওএস করা যাবে না। আপনার জীবনটা খানা খানা হয়ে যাবে, বুঝতে পারছেন? এমএলএস একটা স্টাইলে যখন 70-80টা পিও মরবে, তো তখন একটা স্টাইলে যখন 70-80 এন্ট্রি দিবেন, তাহলে আপনার আর বেঁচে থাকা লাগবে না, খাওয়া লাগবে না, গোসল করা লাগবে না, কিছু করা লাগবে না। আচ্ছা, তারপর আমার নতুন স্টাইলে একটা ফিডার স্টাইল আছে, হ্যাঁ জি ফিডার স্টাইল লেগে আছে। তো আমরা আমার স্টাইল সিলেক্ট করলাম। এখন অল পার্টস মানে ওই ফুল বডিতেই আমার ইয়ে হবে, ওই ফিডার স্টাইল হবে, ফিডার হবে, ঠিক আছে? ধর আমরা বলছি না আমার শুধু সিলেক্টেড সিলেক্ট আইটেম, হ্যাঁ, ধর আমাদের এই যে বডি টপ রাইটে এন্ডিং হবে, হ্যাঁ। জি আর এখানেও তো কালার আছে না, প্রায় 3টা কালার আছে। জি আমরা দেখেছি যে না, আমরা যে 3টা কালারের মধ্যে একটাতে আমরা ইয়ারলাইন করবো, বাকিগুলো ইয়ারলাইন করবো না। জি তখন যে আমরা ব্রেকডাউন ঠিক করে দেবো। আর যদি অল কালারে ইয়ারলাইন হয় তাহলে আর ব্রেকডাউন ঠিক করে দেবো না আমরা। ক্লিয়ার? কম্বো যদি একাধিক থাকে, যদি সবগুলো কম্বোতে যদি আপনার ফিডার স্টাইল বা এওপি বা যাই হোক, না কম্বো না, এখানে কম্বো না, কম্বো হলো না না কম্বো না, সরি কালার 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 যদি একাধিক কালার যদি সবগুলো সিমিলার হইতে তাহলে ব্রেকডাউনে আমরা কি করবো? ব্রেকডাউন কিছু দেবো না। ব্রেকডাউন কিছু দিব না। সিমিলার যদি ইয়ে হয়, ইয়ারলাইন হয়, হ্যাঁ ব্রেকডাউন দেবে। যদি আলাদা আলাদা ব্রেকডাউন মানে যেকোনো একটা কালারে ইয়ারলাইন আছে, হ্যাঁ যেকোনো একটা কালার ইয়ারলাইন আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ব্রেকডাউন দিব, ঠিক আছে? তারপর যেমন আমার আরটা হলো যে 25-50, আমারটা বুঝছে না। আচ্ছা, আমার স্টাইলে 2টা কম্বো আছে, একটা স্টাইলে 2টা কম্বো আছে। সেটা হলো ধরেন এটা ইয়ারলাইন সেলেক্ট দিলাম, একটা কম্বোতে মানে একটা স্টাইল 2টা কম্বো আছে, যেমন 25-50, 2টা কম্বোর মধ্যে 4টা গার্মেন্টস বলতে টপ বটম, জি ঠিক না? হ্যাঁ এখন আমাদের যদি টপে ইয়ারলাইন থাকে তাহলে টপে বলে দিতে হবে, আর যদি বটম থাকে তাহলে বড় বটম আলাদা করে বলে দেওয়া লাগবে। প্রত্যেকটা গার্মেন্টসের জন্য আলাদা আলাদা করে বলে দেওয়া লাগবে, কারণ অনেক সময় দেখা যায় যে আপনার টপের একরকম ফেব্রিক হয়, বটম আর একরকম ফেব্রিক হয়। এটা কমন যে Common. দুইটা ওপেন ফেব্রিক হচ্ছে নিচে বটমটা ওপেন ফেব্রিক, টপেটা নিট ফেব্রিক, ঠিক আছে? আর এটা কিন্তু যদিও দুটো মিললে একটা সেট, কিন্তু এটা কিন্তু একটা আলাদা গার্মেন্টস, এটা কিন্তু আলাদা গার্মেন্টস, ঠিক না? ক্লিয়ার? না, ঠিক আছে? তো আমাদের প্রত্যেকটা গার্মেন্টসের জন্য আলাদা আলাদা করে বলে দেওয়া লাগবে সব কিছু। জি তাহলে আমরা ধরেন শার্টে আমরা দিলাম ইয়ারলাইন সলিড, সিলেক্ট আইটেম, যেগুলো এক বডি পার্ট সিলেক্ট করতে পারি আমরা, এখানে অনেক বডি পার্ট আছে,
বডি ওয়াইড সিলেক্ট করলাম, বুঝতে পারছেন? এখন যদি কোনো বডি পার্ট না থাকে আমাদেরকে গ্রুপ মেসেজ দিবেন, আমরা অ্যাড করে দেবো। গ্রুপ মেসেজ দিয়ে দিলে পরে এটা অ্যাড করে দিব। আর যদি এখানে যদি কোনো লিস্টে যদি না থাকে আপনার চাহিদার মতো বডি পার্ট যদি লিস্টে না থাকে তাহলে আপনার বলবেন, আমরা গ্রুপে অ্যাড করে দেবো, কেমন? ERP ওই গ্রুপে IRP গ্রুপে। তারপর সাবমিট। তাহলে দেখেন আমরা কিন্তু ব্রেকডাউন দিয়েছিলাম ইয়ার নাই একটা, এটা 50-55, মানে আমার তিনটে কালারের মধ্যে একটা কালারে ইয়ারনাইং হবে, আবার কিন্তু হবে না। তাহলে সিলেক্ট করলাম, তারপর কালার সিলেক্ট দেবো। হ্যাঁ, তারপর আমার ব্ল্যাক কালারে ইয়ারনাইং আছে, ব্ল্যাক কালার সিলেক্ট দিলাম, কেমন? সাবমিট দিলাম। তাহলে আমার ব্ল্যাক কালার ইয়ারনাইং সেট হয়ে গেল। বাকি দুইটা কালারে ভিনটেজ ইন্ডিগো আর কপি, এই দুটা কালার আমার ইয়ারনাইং নেই। এবার একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে, এই যে বডি পার্টগুলো সিলেক্ট করছি না আমরা, এই বডি পার্টগুলো মনে রাখতে হবে কোন স্টাইলে আমরা কোন বডি পার্ট সিলেক্ট করছি। এখানে আমরা বডি টপ রাইট দিচ্ছি, হ্যাঁ, এই স্টাইলের জন্য, একানোর জন্য। এখন আমরা যদি বডি টপ রাইট সিলেক্ট না করি তাহলে আমাদের ইয়ে হবে না, ইয়ারটাই ওয়েস্টেজ পার্সেন্টেজ আসবে না। কোনটা এই পোর্শনটা যদি আমরা মেনশন না করি? হ্যাঁ হ্যাঁ, আর সমস্যা সেভ দিয়ে নেই, বুঝতে পারছেন? তারপর এবার 25-51 সিলেক্ট করলাম। হ্যাঁ, এখন আমরা কোন কোন গার্মেন্টসের কী ফেব্রিক লাগবে এটা আমি বলে দেবো। 25-51 প্যান্টে আমার নেভি মিক্স। হ্যাঁ, এটাতে আমার ইয়ারনাইং আছে একটা কালারে। তাহলে আমরা এই কালার ইয়ারনাইং আছে, কেমন? এখন কথা হলাম আমরা ফেব্রিক টাইপ ওয়াইজ ওয়ারেন্টি দেবো, বুঝছেন? তাহলে যদি এওপি থাকে, সরি ইয়ারনাইং থাকে, ইয়ারনাইং আলাদা করবো, সলিডের জন্য আলাদা করবো, বুঝতে পারছেন? যেমন বডি বটম বানিয়েছিলাম না, টপ বটম, দিলাম না, বডি কি দিলাম? বডি টপ রাইট, কেমন? বডি টপ রাইট। এখন দেখেন ইয়ারনিংয়ের ওয়েস্টেজ পার্সেন্টেজ বক্স আসে নাই, না, কারণ হলো যে আমরা এখনো ওখানে সঠিক mention- ফেব্রিকটা সিলেক্ট করতে পারি এখনো। বডি টপ রাইট। রাইট, বক্স চলে আসছে। যতক্ষণ পর্যন্ত না এই বডি পার্টে এক্সিট পোর্শনটা মেনশন না করবো ততক্ষণ পর্যন্ত ওয়েস্টেজ পার্সেন্টেজ আসবে। হ্যাঁ কারেক্ট। তারপর দেখেন এখানে ইয়ারনাইং চলে আসছে। তাহলে কালার ডিফার করে কি মেন ফেব্রিক আবার ক্লিক করতে হবে? এইটা যদি মেইন ফেব্রিক হয় তো সেক্ষেত্রে মেইন ফেব্রিক চলে যাবে। চিহ্ন দিলে চেঞ্জেসটা কি আসবে? হ্যাঁ, মেইন ফেব্রিক যদি আমরা টিচার দেখে একটা ভালো কোশ্চেন করছেন, মেইন ফেব্রিক যদি আমরা টিচিং দিই সেই ক্ষেত্রে আমাদের একটা লজিক দেওয়া আছে সফটওয়্যারে। সেটা হলো যে যদি ইয়ে থেকে 1 থেকে 0 থেকে 200 কেজি নিচে হয় ফেব্রিক, তাহলে 20 কেজি যোগ হবে, ওটা যোগ হবে অটো যোগ হবে। ওয়েস্টেজ পার্সেন্টেজ হিসেবে। ওয়েস্টেজ বলতে টলারেন্স কোয়ান্টিটি।
মানে আমাদের গাড়ি যে টেক্সটাইলে এইটা ফেব্রিকটা লাগবে। বুঝছি, টেক্সটাইলে যারা আছে ওরা এটা রিকোয়ারমেন্ট দিচ্ছে। হ্যাঁ, তারপর হলো যে যদি 200 থেকে 201 থেকে 300 কেজি পর্যন্ত হয় তাহলে 15 কেজি হবে। আর তারপর 301 থেকে 400 কেজি হলে নিচে হলে সেই ক্ষেত্রে 10 কেজি যোগ হবে। কোয়ান্টিটি বাড়বে। তারপর এই যেহেতু ইয়ারলাইন আছে না, জি, আমরা ইয়ারলাইন একটা ছবি একটা অ্যাড করে দেবো। হ্যাঁ, ধর একটা ছবি দেওয়া হবে। হ্যাঁ, এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিলে ছবি অ্যাড হয়ে যাবে। ওটার ছবি অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, ইয়ারলাইন এই ছবিগুলো এখানে অ্যাড করে দেবেন। বুঝতে পারছি। দেখেন যে মাউস দেখছেন, ছবি অ্যাড হচ্ছে। তারপর ইফেক্ট। ইফেক্ট হলো যে আপনার ডাইং করা অবস্থা কী কী ইফেক্ট করা হবে, ডাইং ফিনিশ করার সময় ডাইং কোনো ফিনিশ করার সময় স্পেশাল কোনো কী কী ট্রিটমেন্ট আছে কিনা। যেমন এখানে অনেক আছে, পিচ, ফুল কমফোর্ট, ব্রাশ, হিট সেট, কুইল্টিং, কার্বন সেট, সিঞ্জিং, সুইডেড, ঠিক আছে, এনজাইম ওয়াশ, এইসব আপনার করা লাগবে কিনা সফটওয়্যার কালার সব রকমের আছে। আর যদি এখানে আপনার যদি চাওয়া মতো যদি না থাকে গ্রুপে মেসেজ দিবেন, আমরা অ্যাড করে দেবো। কেমন? এই চাকরির মধ্যে না থাকে। এই চারটার মধ্যে না থাকে, ঠিক আছে। তারপর হলো লাইট সুইচ দিলাম। তারপর ফেব্রিক কম্পোজিশন। ফেব্রিক কি কম্পোজিশন হবে? আচ্ছা, 95% বি স্ল্যাব, বিশাল কটন, 5% লেখা দিলাম না, ফেব্রিক দিলাম, তাহলে সেকেন্ড জার্সি দিলাম। লেখা সেকেন্ড জার্সি আবার দিলাম, জিএসএম দিলাম 180। আচ্ছা, জিএসএম কথা বলে দিতে লাগবে। ইম্পোর্ট টাইপ। ইম্পোর্ট টাইপ হলো, ইম্পোর্ট কি আছে? ইম্পোর্টেড গ্রে ফেব্রিক লোকাল, ইম্পোর্টেড গ্রে ফেব্রিক লোকাল, ফরেন। হ্যাঁ, এখন এখানে একটা কথা আছে, আমরা কতটুক পর্যন্ত কনসিডার করবো যে এটা গ্রে ফেব্রিক। জি, যে ফেব্রিক বিদেশ থেকে এসে ডাইরেক্ট কাটিংয়ে ঢুকবে সেটা তো সেটা ফিনিশ ফেব্রিক, ফিনিশ হবে, এটা তো গ্রে ফেব্রিক হবে গ্রে ফেব্রিক হবে না। তারপর বিদেশ থেকে যতই ফিনিশ করে আসো, দেশে যদি কোনো একটা ট্রিটমেন্ট করা লাগে, তাহলে এটা গ্রে ফেব্রিক। গ্রে ফেব্রিক হিসেবে কাউন্ট হবে, মনে থাকবে। তারপর আর গ্রে ফেব্রিক দিলে, ইম্পোর্টেড ফেব্রিক দিলে আমাদের ইয়ান কাউন্ট কিছু দেওয়া লাগে না, ইয়ান কাউন্ট ইয়ান এসব দেওয়া লাগে না। কেমন? দিলে ইম্পোর্ট দিলে ইম্পোর্ট দিলে কারণ আমাদের সুতার কাজ নেই এখানে। তারপর ইয়ানডাই, এটা তো গ্রে ফেব্রিক না, ইয়ানডাই ঠিক আছে, ফিটার স্টেপ আছে। ইয়ান টাইপ হলে ধরেন 30 সিঙ্গেল, ইয়ানটাই সরি, ইয়ান টাইপ হলে ধরেন কম নিলাম, ইয়ান কাউন্ট দিলাম, সিঙ্গেল দিলাম। হ্যাঁ, ইয়ান কম্পোজিশন এখানে কথা আছে। আমরা কিন্তু 95/5 দিয়েছিলাম, ঠিক না? তার মানে হলো যে আমার এই যে সুতা হলো 100% সুতা হলো 95%, সুতা হলো 95%, আর ইন্ডাস্ট্রিজ মানে তাহলে আমরা এখানে রেশিও বলে দেবো। হ্যাঁ, 95/5 তুমি শুধু রেশিওটা দিতে হবে। রেশিও দিলে সফটওয়্যার অটো ভাগ করে নেবে। ওই কাউন্টটা উঠে চলে আসবে এরকম। এটা একটা চলে আসবে, আবার চেঞ্জ করলে আমি চেঞ্জ করতে পারবো। এটা বাই ডিফল্ট একটা চলে আসে। আমি এক্সিট দিলে এটা আমি বসাতে পারবো। হ্যাঁ, ধরুন 100%, এখানে কী হবে? বিসিআই আচ্ছা, বিসিআই কত দিলাম। হ্যাঁ, তাহলে আমার সুতো হলো কম 30 সিঙ্গেল, 100% বিসিআই কটন। হ্যাঁ, 95% এটা। আর হলো 5% ইলাস্টেন, যা আমার ধরো 40 দিনে লাগলো। ঠিক আছে, সরি 40 সিঙ্গেল চলে আসে।
ঠিক আছে। জি এবার হলো আমাদের এবার আমাদের ইয়ারলিংয়ের খেলা শুরু। এই সুতাটা আমাদের কি কালার হবে, কি রিপিট মেজারমেন্ট হবে বলে দেওয়া লাগবে। ধর আমার 3টা কালার হবে, এইটা 3টা কালার ইয়ারলিং হবে। তাহলে আবার 3টা রো আসছে, চলে গেছে বুঝছেন, 3টা রো চলে আসছে বুঝছেন। এখন 3টা রোর মধ্যে মনে করেন 3টা রোর মেজারমেন্ট সেম নাও হতে পারে, রাইট। তাই না? তো তোর মনে করেন একটা মেজারমেন্ট 2 সেম হলো, একটা মেজারমেন্ট 8 সেম হলো, আর একটা মেজারমেন্ট 3 সেম হলো, মেজারমেন্ট চেঞ্জ হবে, তাহলে ওইটাও মেনশন করে দিতে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই বলে দেওয়া লাগবে। তো সাপোজ আমরা বিসিআই কটন, জি এখন ধর আমরা এটা প্রথমটা আমরা হোয়াইট সুতা দিয়ে বানাবো, প্রথম হোয়াইট টাইম করবো, কেমন মানে ইয়ান কালার টাইপ হোয়াইট, আমরা হোয়াইট সুতা কিনবো এটার জন্য। জি আর গাইন হবে ব্রাইট হোয়াইট। হ্যাঁ জি ঠিক আছে। কালার ডেপথ লাইট দিলাম, আপনারা যেটা ফ্রিকোয়েন্সির কথা আর ইংরেজির কথা বললা দিবেন। তারপর পরেরটা দিলাম কালার সুতা, এটা দিলাম নেভি কালার ডাইং দিলাম। হ্যাঁ ইয়ান ডাইং নেভি কালার দিলাম। জি কালার সুতা দিলাম, এগুলো দিলাম। হ্যাঁ এবার নেভি দিলাম, ডার্ক দিলাম নেভি, তারপর হলো ইয়ে দিলাম মিডিয়াম রেই, হলো মিডিয়াম দিলাম। জি ঠিক আছে। এইবার আসি আমাদের সুতা, এই 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 কালার করার জন্য কোন সুতা ভালো হয়? হোয়াইট সুতা। তারপর এই দুটা কালার সুতার জন্য কালার সুতা হইলে চলে দিলাম। তারপর এই যে ডাইং হবে, এটার কালার ডেপথ কি, ডার্ক, লাইট, মিডিয়াম, এটার মধ্যে প্রাইস নির্ভর করে। ডার্কের জন্য প্রাইস বেশি, লাইটের জন্য প্রাইস লাইটের কম। জন্য কম। ঠিক আছে। জি এবার আমি এখন আপনার কথায় আসি। মেজারমেন্ট মেজারমেন্ট রিপিট মিলিমিটারের রিপিটে দিবেন। ধরেন হোয়াইটটা আমাদের 10 মিলিমিটার নিটিং হবে, তারপর হলো নেভির কালারটা 25 মিলিমিটার নিটিং হবে, তারপরে ইয়েলোটা আমার আবার 10 মিলিমিটার নিটিং হবে। এবার সিকোয়েন্স, এটা বুঝছেন তো? রিপিট বলে দিচ্ছি তো। হ্যাঁ রিপিটের মধ্যে সিকোয়েন্স কোনটা কোনটা আগে কোনটা পরে কোনটা পরে আমি বলে দেবো। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার। তারপর কাটিং ওয়েস্টেজ বাই ডিফল্ট পাস আসে, মানে আপনাদের এসওপি আছে যে আপনারা কত পার্সেন্ট কাটিং ওয়েস্টেজ দিবেন, বুঝতে পারছেন? আমরা 3 দিলাম, মিটিং 0.5, তো ডাইং ওয়েস্টেজ কত পার্সেন্ট, এটা আপনাদের ডাইং ফিনিশিং মিলে কত লাগবে ওদের সাথে ডিসকাস করে পরে দিতে হবে। হ্যাঁ যে আমাদের ব্রিগেডটা কত পার্সেন্টেজ দিব। হ্যাঁ। আপনার এখানে ব্রাশ আছে, লাইট ব্রাশ আছে, ধরো আমরা এখানে কথা 11% দিলাম। তারপর ইয়ান ডাইংয়ের জন্য আমরা 2% দিলাম। বুঝতে পারছি। ঠিক আছে। জি এবার এই একটা ফেব্রিক আমরা এটি দিয়ে দিলাম, আরেকটা ফেব্রিক যদি আমাদের এই পরেরটা ফেব্রিক সেম হয় তা আমরা এখানে কপি করতে পারি। আবার আরেকটা জিনিস শিখাই, সেটা হলো যে আপনাদের দেখা যায় যে ইয়ার্ন 2 রকম আছে। ইয়েস, এটাও হতে পারে। এটা হতে পারে 2 রকম ইয়ার্ন আছে। তাহলে আমরা এখানে দেখেন, এখানে কিন্তু আছে কপি অ্যাড রিমুভ ইয়ার্ন। জি এখানে আপনি যদি 8টা ইয়ার্ন লাগে সেক্ষেত্রে এখানে প্লাস দিয়ে ইয়ার্ন অ্যাড করতে পারবেন। ঠিক আছে। তো এটা আমার 8টা ইয়ার্ন লাগবে, 10 সুতা দিলাম, ইয়ার্ন কাউন্ট দিলাম। ঠিক আছে। জি হ্যাঁ, তারপর এখানে রেশিও বলে দিবেন যে কোন সুতা কত পার্সেন্ট যাবে, বুঝতে পারছেন? জি এখানে রেশিও বলে দেবেন কোন কোন সুতা কত পার্সেন্ট যাবে।
তো সেই অনুযায়ী কোনোটাতে 50-80 যেতে পারে, কোনোটাতে 70-30 যেতে দিতে পারে। পারে। বুঝতে পারছেন ভাই? কালার আপাতত দরকার নেই, দিলাম না। তারপরে কালারের জন্য হ্যাঁ, যদি সেম ইয়ে থাকে, ফেব্রিক থাকে, যা আমরা কপি করতে পারি, পুরো ফেব্রিকটা কপি করতে পারি। দেখেন, অ্যাড কপি, অ্যাড রিমুভ ফেব্রিক, ধরো এটা কপি করলাম, পুরো ওটা কপি হয়ে গেছে। আমরা হালকা চেঞ্জ করবো, শুধু আর কিছু না, কালার চেঞ্জ করবো যদি সব কিছু সেম থাকে। তাহলে আর যদি না লাগে তো আমরা এমনি মাইনাস করে ফালাই দেবো। তারপর আমরা এখন সলিড ফেব্রিকটা দিয়ে দেবো। এই দেখেন, বডি টপ রাইট সিলেক্ট করলাম। হ্যাঁ, এই দেখেন কিন্তু এন্ডিং আসে নাই, দেখছেন কেন আসে নাই? আমরা কিন্তু ব্রেকডাউনে বলে দিচ্ছি আমরা এই কালার শুধু এন্ডিং হবে, আগগুলো সলিড। বুঝতে পারছেন? বুঝতে পারছি। তারপর এটা সেম দেই। আচ্ছা, এটা আগের কালারটাই দিই। এই দেখেন, আমরা কিন্তু আগের কালার সিলেক্ট করছি, কিন্তু বডি পার্ট কিন্তু এটা সিলেক্ট করিনি, এখানে এখনো সলিড আছে, এই ধরনের। তারপর সাপোজ মনে করি ওই যে স্লিপ, স্লিপ, হ্যাঁ, এই গার্মেন্টসের স্লিপ অন্য কালার ডাইং হবে, হয় না যে বডি পার্ট এক কালার ডাইং হয়, একরকম ডাইং হয়, আর একটা পার্ট অন্যরকম ডাইং হয়। হ্যাঁ হ্যাঁ, বডি পার্ট একটা, স্লিপ পার্ট আরেকটা। আরেকটা ডাইং হতেছে। হ্যাঁ, জি। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বলে দেবো যারা এটা হোয়াইট কালার ডাইং হবে। হ্যাঁ, পার্ট কালার আমরা বডি পার্ট সিলেক্ট করে দেবো, কেমন? তারপর হলো এটা যেহেতু মেইন ফেব্রিকটা, এটা ঠিক করে তুলে দেবো, ঠিক আছে? এটা যেহেতু হোয়াইট দিচ্ছি, আমরা এটা লাইট কালার দিলাম, কালার ডেপ লাইট দিলাম। তারপর হলো সেভাবে নিলাম, ধরেন এটা দিলাম। হ্যাঁ, দিলাম। করলাম, তারপর আমি কাউন্ট দিলাম, কম্পোজিশন দিলাম, ইলাস্ট্রেশন দেখে এখানে বছর আসছে, কেমন? নিশ্চিন্তে দেওয়ার কোনো অপশন নেই, কারণ আমরা 100% কখন দিচ্ছেন না। ওটা আমি তাহলে যে হোয়াইট দুটো হোয়াইট দিয়ে দিই, হোয়াইট সাথে। হ্যাঁ, তারপরে দিলাম 3% দিলাম। তারপর একটু বুঝতে পারছেন না? জি। এবার আসি আর একটা কলার কাপ হয় আপনাদের? হ্যাঁ। ফ্ল্যাট উইথ কলার। হ্যাঁ, ওয়ান বাই ওয়ান কলারের ক্ষেত্রে হ্যাঁ, আমরা বেশি চেঞ্জ করলাম না। হ্যাঁ, সবাই
কথার জন্য যদি বুঝতে সমস্যা বললেন তাহলে আবার মূল কথা তাকে একটু বোঝা। ঠিক আছে, প্লাকনিট কলার কাপ। তারপর সাবমিট দিলাম, আমরা একটা কালার দিলাম, এটা কালার করতে নেই সেভ দিলাম। এইভাবে আল্লাহ আল্লাহ কালারগুলো লাগলে আবার এভাবে প্লাস প্লাস করে অ্যাড করে নেবেন, বুঝতে পারছেন? এটা তো আমার যতগুলো কালার থাকবে আমি কতগুলো অ্যাড করতে পারবো? হ্যাঁ, আমি একটা কালার এন্ট্রি দিছি, পরে যদি আবার লাগে সেম ফেব্রিক সাপোজ কপি করে জাস্ট কালার কপি করে, হ্যাঁ কালারটা চেঞ্জ করে দেবেন, বিলটা দিলেন। হ্যাঁ, তারপর এখন কথা হলো যে এটা কিন্তু ও রয়ে গেছে, দেখেন স্লিপ দুটো আসছে, দুটো আসছে, ফ্লাফি কলার দুটো আসবে। কাপ দুটো আসবে। হ্যাঁ, এবার ভিনটেজ গেল, এটা ভিনটেজ। তারপর হলো কলার ভিনটেজ, কাপড় ভিনটেজ। হ্যাঁ, এখানে মজার বিষয় আছে একটা জিনিস, সেটা হলো যে আমি যদি চাই কালার ওয়াইজ সিরিয়াল করতে, কালার সিরিয়াল করতে, হ্যাঁ, জি তাহলে আমরা কালার সিরিয়াল এখানে সিরিয়াল দেখছেন বক্স আছে, এটা এক ঠিক আছে, এটা 2 করে দিই, 2, 3 করে দিই, এখানে 4, তারপর 5, 6, 7, 8। হ্যাঁ, আমি আমার মতো সিরিয়াল দিতে পারবো। হ্যাঁ ছেড়ে দিতে পারবেন, সেভ দিলাম, সাবমিট দিলাম। বুঝছেন, সিরিয়ালটা আমার মতো হয়ে গেছে, দেখছেন? ক্লিয়ার? জি তারপর এবার আমাদের আমি শেষ করছি। এক কনজাম্পশনে যাব। হ্যাঁ, অ্যাড কনজাম্পশন যাবো। হ্যাঁ, অ্যাড কনজাম্পশন যাওয়ার পরে দেখেন এখানে আছে, আমরা যদি কনজাম্পশন কালার ওয়াইজ দিতে চাই কালার দিতে পারবো না, কালার ওয়াইজ, কারণ দেখা যায় যে এই যে কালার দুইটা কালার দুই রকম ডাইং হয়েছে, ঠিক আছে? একটা গার্মেন্টস লাইট কালার, একটা গার্মেন্টস ডার্ক কালারে, সেক্ষেত্রে কেজিতে এদিকে দৃশ্য হয়, আবার একটাতে সলিড আছে, একটাতে ডাইং আছে। তাহলে আমার ধরেন সব কালার একরকম কনজাম্পশন হবে না, জি হবে না তাহলে আমরা তাহলে কালার সেকশন দিয়া কালার ওয়াইজ আমরা দিতে পারবো, কনজাম্পশন দিতে পারবো, বুঝতে পারছেন? জি এখন আপনার মন চাইল না আমার তো আরও একুরেট দেওয়া দরকার, কারণ আমার ছোটো সাইজের গার্মেন্টসে একরকম কনজাম্পশন, বড়ো সাইজের গার্মেন্টসে একরকম কনজাম্পশন, অ্যাভারেজ দিলে একুরেট না হইতে পারে, তাতে সাইজ ওয়াইজও কনজাম্পশন দিতে পারবেন, বুঝতে পারছেন? এই যে সাইজেস কনজাম্পশন দিতে পারবেন, প্রত্যেকটা সাইজ চলে আসছে, কালার ওয়াইজ প্রত্যেকটা সাইজ চলে আসছে। হ্যাঁ, আগে মার্ক করে তারপর কনজাম্পশনগুলো বসাতে হবে। হ্যাঁ, যদি আপনার লাগে জি সাইজেস তো লাগে না, গার্মেন্টসে কালার ওয়াইজ লাগে। লাগে তাহলে কালার ওয়াইজ দিবেন, আর যদি না যদি সেম থাকে তাহলে ফিক্সিং দরকার নেই, এইভাবে দিয়ে দিবেন। আচ্ছা গার্মেন্টস কালার ওয়াইজে ক্লিক করুন, ক্লিক করলে তো পরিবর্তন কি আসছে? এই যে কালারগুলো চলে আসছে, কালার দুইটা বক্স চলে আসছে, কালার বক্স আছে। আমি কোন পাশে গিয়ে কনজাম্পশনটা বসাবো? যে ইন্টার কনজাম্পশন আসতেছে, আমরা আসতেছি। হ্যাঁ, এটা পার্ট কালার, দেখছেন পার্ট কালার, এখানে কোন কালার আমরা দিতেছি, জি ঠিক আছে? কনজাম্পশন হলে ধর পার ডজনে কনজাম্পশন কত লাগবে, কত কেজি ফেব্রিক লাগবে, এখানে আমরা দিয়ে দেবো ধরেন 2 কেজি দিলাম। হ্যাঁ, জি তারপর যদি এটা ওভেন ফেব্রিক হয় কিসে আনবেন, ইয়ার্সে আনবেন, মিটার আনবেন, জেলে আনবেন, ঠিক আছে? এটা সিলেক্ট করে দেবেন, মানে ফেব্রিকটা কী হিসেবে লাগবে
2 কি এটা কেজি না মিটার না এটা বলে দেওয়া লাগবে। তারপর যদি ইউপি থাকে, ইউপি কি হবে, মানে ইউপি সালে কি হবে? ওয়ান ওয়ান ওয়ে গার্মেন্টস, ইউপি ওয়ান ওয়ে, ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে। আপনার একটা All অর্গানিক্স ওয়ান এটা মূলত কাটিং 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 লোক বুঝে, ঠিক আছে। তারপর জিএসএম, জিএসএম কত? 180, হ্যাঁ। জি তারপর আদার অফার ডায়াগ্রাম থাকে, লিখে দিবেন। জি R&D থেকে সাজেস্ট করবেন। এটা আপনি কাটিং, এই যে মিটিং কাটিংয়ের সাথে কথা বলবেন। কাটিং আলাদা অনেক সময় দেখা যায় যে, বা প্ল্যান মিটিং প্ল্যানাররা, মিটিং প্ল্যানাররা দেখা যায় মেশিন অ্যাভেলেবেল না। তখন কারিগরের সাথে ক্রস চেক করে তারা তখন একটা যাতে করে তারা ডায়া আপডেট করে, কেমন? বাজারে মেশিনে তারপর ফিনিশ ডায়া কত? আপনি জেনারেল ফিনিশ ডায়া কত কনজিউম পাচ্ছেন, তারা 72 ইঞ্চি দিলাম, হ্যাঁ। ঠিক আছে। তারপর এখন কথা হলো যে আমার তো সবগুলো সেম, কথার কথা। এখন আমি কি করবো? আমি টাইপ করবো না, কপি পেস্ট, এটা গেল। তারপর স্লিভ, স্লিভ আমি 1 কেজি দিলাম, কথার কথা। তারপর হলো ডায়া টাইপ দিলাম, এখানে আছে ডায়া টাইপ আছে ওপেন টিউব, আপনি কোন ডায়া লাগবে, হ্যাঁ। তারপর হলো 56 দিই, হ্যাঁ। ওটা 72 দিয়েছিলাম না, 72 দিলাম, হ্যাঁ। জিএসএম দিলাম 180, তাহলে কপি করলাম, পেস্ট। আর কালার 0.45 দিলাম, দিলাম। আমি একটা দিতেছি, হ্যাঁ, ই করেন আপনারা বুঝে শুনে ই করবেন, ঠিক আছে। দিলাম, জাস্ট আমি ডামিটার দিতেছি, টেস্ট করলাম, হ্যাঁ। ঠিক আছে। তারপর সাবমিট। ডকুমেন্ট আপডেট করা যাবে। ডকুমেন্ট যদি আপনি ছাড়া তুলে রাখতে চান, তুলে রাখতে পারবেন। আমি কি মনে করেন কত এমবি পর্যন্ত রাখতে পারবো? মনে করেন একটা ফাইল প্যাক বা যে প্যাক দিচ্ছে এটা 14-15 এমবি হয়, 20-22 এমবি হয়, আর একটু কম বেশি হতে পারে। সার্ভার কোনো প্রবলেম হয় না? এরকম করে কিপ করে রাখলে, হ্যাঁ, ডাটা এরকম করে কিপ করে রাখলে আপনাদের যে ম্যাগনেট যে পোর্টালটা, এটা কোনো প্রবলেম হয় না? এটা আমাদের দেশের সার্ভার প্রবলেম। তো ধরেন যত জায়গা ফিল আপ হবে, কিন্তু এটা তো আপনার ফেসিলিটি আপনার দিতে হবে। প্রবলেম যেটা হবে আইটি দেখবে না হয় কি না আইটি না, এটা তো প্রবলেম বলতে স্পেস খাবে, আর কিছু না। এটা স্পেস কাজে যত বাড়ি হবে তত প্রবলেম হয় না অনেক সময়। এটা আমরা এটা নিয়ে পরে ডিসকাশন করি, কেমন? আর ম্যানেজ সাররা বলছে এটা আপডেট করা, যদি থাকে আপডেট করে দেবেন। তো যেমন আমাদের আমি যখন স্কোয়ারে ছিলাম, তখন স্কোয়ার বিজনেস সলিউশন এরকম ম্যাগনেটিক কর্মচারীর মতো এরকম নিজস্ব একটা ইয়ে ছিল। তো এটাকে মনে করেন যত আমরা করছি, ফাইল আপলোড করছি, করতে করতে যে এমন হচ্ছে যে খালি বাফারিং হতে থাকে, মানে ডাটা বাড়ি হয়ে গেছে। বাড়ি হয়ে গেলে তো মনে করেন আপনার সেভ হলো, কেমন? তো এটা সেভ হওয়ার পর কেটে দেবো এটা। তারপর আবার অ্যাসেম্বলি, মার্কেটিং অ্যাসেম্বলি লাগবে। এটা আমরা কিন্তু মার্কেটিং কনজারভেশন দিচ্ছি, কেমন? অ্যাড অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি ধরো অ্যাসেম্বলি কত দেওয়া যেতে পারে? যেহেতু পরিষেটা আপনার ইয়ে দেন 12 দেন, ওনার মতো বলতেছি 12। আচ্ছা, 12। আর এফিসিয়েন্সি কত করি? 65 দেন 20%। 65, হ্যাঁ।
এখানে কালার সাইজ দিতে পারবো, বুঝতে পারছেন? কালারের দিতে পারবো, সাইজের দিতে পারবো। সাবমিট, হ্যাঁ ঠিক আছে, বেড়ে গেলাম। এবার আসবো আমরা এমকেটি কস্ট মার্কেটিং, মানে এখন বিভিন্ন আমরা দিয়ে দিব। আমরা কোনো কাজ করছি এখন কালার স্পেক্টিং কাজ করছি না, তাহলে আমরা মার্কেটিং কস্ট যাই, তাহলে 50-51 না, আর এখানে কালার ওয়াইজ আমরা প্রাইস দিতে পারি, সাইজ ওয়াইজ প্রাইস দিতে পারি, বুঝতে পারছেন? আর যেহেতু এটা প্যাকেট অর্ডার, অবশ্যই প্যাকেটে ছেড়ে দিতে, প্যাকেট অর্ডার দিলে প্যাকেটে ছেড়ে দেওয়া লাগবে। অবশ্যই আমি সাদা মাটা দিয়ে আগাই, আপনারা আপনার মতো করে আপডেট করবেন, ঠিক আছে? ধরেন আমি এটা $15 দিলাম। এবার আমার বুকিং ক্রিয়েট করার জন্য প্রস্তুত, প্রস্তুত। আর ক্রিয়েট করার জন্য আচ্ছা, এই সেম জিনিসটাই তো বাজেট অ্যাপ্রুভালের জন্য চলে যাবে, তাই না? এগুলো বুকিং অ্যাপ্রুভ হলে বাজেটে চলে আসবে। ওটা চলে আসবে। হ্যাঁ, ধর ক্রিয়েট ফেসবুক বুকিং, হ্যাঁ ক্লিক করলাম, তখন দেখেন আমার 50-51 রেডি। যে লাল দেখছেন, লাল জি, মাউস ধরলে বলবে কেন আমরা বুকিং করতে পারবো না এটা। দেন ক্যারেক্ট কনজাম্পশন নট গিভেন ফর অল পার্টস, স্টাইল হলো 14 আর হলো 32 এই স্টাইলটা। কিন্তু আমরা এই কাজ করছি কোনটা নিয়ে, 25 নিয়ে। এটা ব্ল্যাক হয়ে গেছে মানে হলো যে এটা ওকে ক্রিয়েট করার জন্য, আর লাল হয়েছে মানে হলো যে এটা পেন্ডিং আছে, এটার কাজ পেন্ডিং আছে। আর যদি হলুদ থাকে বা কমলা কালার থাকে তাহলে বোঝা যাবে যে কিছু অর্ডার কোয়ান্টিটির জন্য করা হয়েছে আর কিছু অর্ডার কোয়ান্টিটি পেন্ডিং আছে। ধরুন আপনি 5,000 পিস অর্ডার কোয়ান্টিটি, 2,000 পিস অর্ডার করছেন, পরে বাকি কোয়ান্টিটি অ্যাড করছেন 3,000 কোয়ান্টিটি, ওটা করতে পারবেন, ওটা হলুদ বা কমলা কালার রং ধরে, বুঝতে পারছেন? তারপর আচ্ছা, আমরা যেহেতু কলার কাপ দিছি না প্লাটনিট, সেটা আমাদেরকে একটা প্লাটনিট মেজারমেন্ট, রাইট রাইট রাইট। আমি এটা বলতে চাইছিলাম যে আমরা যে কলার কাপ যে দিছি, কলার কাপে তো ইয়ে আছে, মেজারমেন্ট আছে। জব নাম্বার দেই, তারপর সেটে দিয়ে যাবো। হ্যাঁ, এখানে 51 দেখছেন চলে আসছে। এখানে সাইজ ওয়াইজ মেজারমেন্ট দিয়ে দিবেন, লেন্থ উইথ রিভার্স থেকে রিভার্স দিবেন, ঠিক আছে? কলার জন্য, কাপের জন্য কত মিটার প্লাটনিট কলার দেন, মনে করেন কলারের লেন্থ লেন্থে 28 cm দেন, 28, 28, আর উইথে উইথে দেন 7। 7, হ্যাঁ, তাহলে কপি করে সব জায়গায় দিয়ে দিতে পারবো। হ্যাঁ তারপর সাবমিট, ঠিক আছে? এবার আমরা ক্রিয়েট ফেব্রিক বুকিং করি, ক্রিয়েট ফেব্রিক বুকিং, সাবমিট, বাল্ক বুকিং ক্রিয়েটেড সাকসেসফুলি। হ্যাঁ, বাল্ক বুকিং। এবার আমাদের কাজ হলো যে ফেসবুক, হ্যাঁ
মার্চেন্ডাইজিং থেকে ফেব্রুয়ারি বুকিং। দেখেন আমি একটা বুকিং ক্রিয়েট করছি, আমার নাম চলে আসছে। এবার এডিট, এই যে কলার কাপ চলে আসছে। কোয়ান্টিটি সব চলে আসছে। আমরা কলা 1 পিস করে লাগবে, 1 পিস চলে আসছে। কাপ 2 পিস করে লাগবে, 2 পিস চলে আসছে। দেখছেন? আর বাকি ফেব্রিকগুলো এখানে চলে আসছে। আপনি কনভেনশন অনুযায়ী কোনটা গ্রে কত লাগবে, ডাইডিয়ান কত লাগবে, এটা ইয়ান্ডাই গেছে তো এখানে ডাইডিয়ান কত লাগবে এটা চলে আসছে। তারপর ফেব্রিক কত লাগবে টোটাল সব ডাটা চলে আসছে এখানে, বুঝতে পারছেন? এখান থেকে আপনি বডি পার্ট কি কালার, তারপর হলো ইয়ান্ডাই ছবি করবেন, তারপর হলো সমস্ত ডায়া কম এগুলো বিসাই কটন সব চলে আসছে। ইয়ান্ডাই রিপিটগুলো সব চলে আসছে, ঠিক আছে? চলে আসছে আমাদের বুকিং ভিউতে ভিউতে ক্লিক করলে দেখছেন। এখানে যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন হয় তাহলে কি আবার ওই আপনার এখানে যদি কোনো ফেব্রিক রেডি কোনো এডিট করার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আপনার এখানে ব্যাক টু প্যাভিলিয়ন এখানে আসতে হবে, আর সেইখানে কাজ করে আবার আপডেট ফেব্রিক বুকিং দিতে হবে, বুঝতে পারছেন? তাইলে ভিউতে জানতে আপনার টোটাল এএসি কে আমাদের ফেব্রিক বুকিংটা। এটা ফেব্রিক বুকিং, হ্যাঁ তাই দেখেন এটা আপনার স্টাইল। জি স্টাইলে এই কালার ভিন্টেজ কালার, জি ভিন্টেজে আমরা কী কী ফেব্রিক দিচ্ছি, জি এই দিচ্ছি কী কী ফেব্রিক, বডি টপ স্লিভ কলার, কলার কাপ, প্রত্যেকটা কালারের জন্য আলাদা চলে আসছে। এই যে যেটা ইয়ান্ডাইং আসছে, যেটা সলিড এটা সলিড চলে আসছে। আসছে, হ্যাঁ। এর মধ্যে কালার কাপ কোয়ান্টিটিটা কম। কলার কাপে সুতা কটুক লাগবে এখানে চলে আসছে, হ্যাঁ। জি আর কলার কাপ কোয়ান্টিটি আসবে এখন না, এটা আসবে যখন আমরা নিচে সাবমিট দেবো, এটা নিচে একটা সাবমিট দেবো এখানে, সাবমিট দিলেও তো জানতো সাবমিট আর একটু পরে আসতেছি। তো আপনার এখানে যাবতীয় ইনফরমেশনগুলো চেক দিবেন ঠিক আছে কিনা, জি ঠিক আছে? এখানে আবার ইয়েতে স্যাম্পল কোয়ান্টিটি কোনো ফেব্রিক লাগলে জি 5-10 কেজি লাগবে দিয়ে দিতে পারবেন, ম্যাক্সিমাম কত কেজি দেবে? হ্যাঁ। ম্যাক্সিমাম কত কেজি? এইটা আপনার ছবি যেটা আপনারা দিতে পারবেন, ওসিএস আপনাকে আটকাবে না। অনেক কাজ করার জন্য দরকার লাগে আর কি। হ্যাঁ ইয়ান, হ্যাঁ এই যে এখানে ইয়ান দেখেন, এখানে ইয়ান ইনফরমেশন চলে আসছে। আমরা কি ইয়ান দিচ্ছি জি মিনিমাম একবারে ইয়ে হইয়া মার্চ হইয়া টাইপ হয়ে চলে আসছে, কোন সুতা করতো না, এটা দিলাম $3, আমি এবারে দিলাম, হ্যাঁ জি $3 দিলাম, এ দিলাম $5 দিলাম, হ্যাঁ। জি আপনার ইয়ান কবে ইনভেস্ট করা লাগবে সেই ডেটে আপনি দিয়ে দিতে হবে। তারপর তোমার 1 তারিখের মধ্যে ইয়ান লাগবে, সাবমিট দিলাম। ঠিক আছে, তারপর ইয়ান করে চলে আসলো। এবার আমাদের একটা কাজ সবসময় মনে রাখতে হবে যে এইটা সাবমিট দিলাম না, যখন অ্যাপ্লাই ফর অ্যাপ্রুভাল দিব আমরা, যখন অ্যাপ্লাই ফর অ্যাপ্রুভাল দিব তখন কিন্তু অবশ্যই আমরা কলার কাপের নিচে সাবমিটে দিব। এখন আমার যদি কত পার্সেন্ট লাগে, যদি আমার 6% লাগে বা 7% লাগে, 7 দিলে অটো চেঞ্জ হয়ে যাবে,
অথবা আমরা যদি দেখা যায় যে ছোটো সাইজে বেশি লাগতেছে, এখানে 15 পিস লাগতেছে, তাহলে আমরা এখানে এই 2 পিস কম লাগতেছে, এখানে আমরা কম বেশি করে দিতে পারবো। বুঝতে পারছেন? দেখা যায় না যে ছোটো পিসের অক্সিজেন বেড়ে যায়। তারপর সাবমিট দিলাম। তারপর দেখেন এভাবে ভিউ করি, চলে আসছে, দেখছেন? আর নিচে সাবমিট না দিলে কি আটটা ব্যাড এফেক্ট আছে এটা। যদি আপনি নিচে যদি সাবমিট না দেন জি তাহলে হলো কি, তাহলে অর্ডার কোয়ান্টিটির সাথে জি হিসাব করে আপনার সুতা চলে আসবে। অর্ডার কোয়ান্টিটি তখন তো কলার কাপড়ের সুতাটা আসবে না এখানে। অর্ডার কোয়ান্টিটির সাথে কলার কাপড় যতটুকু সুতো লাগে ওটুকু চলে আসবে। মানে অর্ডার কোয়ান্টিটিতে দেখা দেওয়া আছে কত, যত দেওয়া আছে, হ্যাঁ। আর আমি তো আবার 7% বাড়াইছি, জি বাড়াইছি না এখানে। এই বাকি যে 7% কোয়ান্টিটি আর এটা হবে না সুতাতে। আর নিচে সাবমিট দিলে হ্যাঁ তাহলে বুকিংয়ে 7% কোয়ান্টিটি অ্যাড হয়ে যাবে সুতাতে। বুঝতে পারছি। বুঝতে পারছেন? তাহলে আমাদের সুতাটা বেড়ে যাবে এখানে, এখানে বাড়বে, এখানে পার্সেন্টেজটা বাড়বে। পার্সেন্টেজটা বেড়ে যাবে। তাহলে অ্যাকচুয়াল সুতাটা আসবে, তাহলে আপনি শিপমেন্টে মিট করতে পারবেন। আর নিচে সাবমিট না দিলে গার্মেন্টসের যত কোয়ান্টিটি, ওই কোয়ান্টিটি সুতা আসবে, তাদের আপনি ধরা খেয়ে দেবেন। ক্লিয়ার? আচ্ছা, এবার অনেক সময় দেখা যায় 12 টেপ থাকে, 12 টেপ থাকে, ব্যাংক করা লাগে 12 টেপ না। বডি বিল্ডিংয়ের সাথে ডাইন করা হ্যাঁ, যাবে। তাহলে আপনাকে হবে অ্যাক্সেস যাবে, অ্যাক্সেস যাবে মানে দেন নিতে যাবেন, শব্দবাদ সার্চ দেবেন। তারপর আমাদের 2551 কিউটা অ্যাড করবেন, হ্যাঁ, কিউগুলা 2551 শিট ডেট জেনারেট দিলাম। এটা কিন্তু অ্যাক্সেস বাজার দেখতেছেন, অ্যাক্সেস বাজার ক্রিয়েট করতে হয়। তারপর ক্রিম প্রোগ্রাম সব মা আমার কারণ 3 তারিখে দেখা লাগবে। আমি যদি বাজেট আগে কোনো বাজেটটা কপি করতে চাই তাহলে ঠিক চিনে দেবো, ঠিক আছে? আর কপি করতে চাইলে ঠিক চিনে দেবো না, আমার এত কিছু দরকার নেই। আপাতত আমার শুধু স্ক্রিনটা অ্যাড করবো, আমি অ্যাক্সেসিবিলিটি পরে করবো। তখন যাইয়া সেখানে আমরা টুলটা দিয়ে দিই, PW প্লাস্টিক সিপার ড্রপার আছে, ড্রপার নিট দিয়ে দেবো, হ্যাঁ। Drying purpose needed with needed। আচ্ছা, এটা রিফ্রেশ দেওয়া লাগবে। কার্টুন এটা তো 3 পিস করে না? আচ্ছা 20 পিস করে দিলাম, হ্যাঁ। আর একটা কথা হলো যে আমরা ধরুন বাজেট করবো না, আমাদের টাকা এক্সপেন্সিস করা আছে, যে এই বাজেটের জন্য আমার কত এক্সপেন্স ধরা আছে। আমি যেটা 20 মিনিটের উপরে এটা দিতে কোনো দিব এটা আমরা একটা
চেঞ্জ করছি না, জি একটা রিফ্রেশ লাগবে। আচ্ছা বলেন। তাহলে আমরা ওই বাজেটটা ধরে রাখি, $5,000 ধরে রাখলাম। হ্যাঁ, জি তাহলে ডাইং 25, সরি ডাইং ডিটেলস না, ডিএক্টি দিলাম, ডাইং 25% দিলাম, ঠিক আছে। আর এটা লাগবে কত, রিকোয়ার্ড কনজামশন 2 পিস করে লাগবে। হ্যাঁ, জি তারপর সাবমিট দিলাম। হ্যাঁ, পিস এটা পিস। আচ্ছা যাও, এখন দেখি এই দেখেন ডকুমেন্ট চলে আসছে, বুকিংয়ে পার্সেন্টেজ সব চলে আসছে না? চলে আসছে। হ্যাঁ, আমি যেহেতু পিসে যে কেজি কেজি আসেনি, আপনার যখন অ্যাড করবেন এগুলো কেজিতে ডাইং হয়, কেজিতে ডাইং হয়। এটা একটা ভুল তথ্য আমি করছি, ঠিক করে দিতেছি, বুঝতে পারছেন, জাস্ট আমার জন্য ক্লিয়ার। সাবমিট করলে তারপরে এখানে আসবে, আর যখন সাবমিট না করবো তখন দেন আসবে হ্যাঁ, না। আপনার কথা হলো যে এই ড্রপটা অবশ্যই বক্স যদি না আসে তার বুকিং সাথে ডাইং হবে না, ঠিক আছে। জি তারপর আরেকটা জিনিস, এবার দেখা যাচ্ছে যে এখানে কিন্তু একটা কালার আছে। হ্যাঁ, সব কিন্তু আমাদের দুইটা কালার আছে, সব কিন্তু একটা কালার, ওই কালার ডাইং হয়ে যাবে। কারণ দেখা যাচ্ছে যে আমার বডি পার্ট কোন বডি পার্টের সাথে ডাইং হবে। তারপর এখানে কয়টা কালার আছে, ভিনটেজ ভিনটেজ কালার আছে, ধরেন ব্রাইট হোয়াইট ব্রাইট হোয়াইট, মনে করি এটা অন্য কালার। হ্যাঁ, এই যে ব্রাইট হোয়াইটটা অন্য কালার না, ব্রাইট অন্য কালার। আমি বলবো না, আমরা এই ব্ল্যাকের এর যে সাথে যে ড্রপারটা হবে এটা ব্রাইট হোয়াইটের সাথে ডাইং হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা করবো সেম কালার হলে কি এটা মেনশন করে দিতে পারবো? হ্যাঁ, আমরা উইথ ব্রেকডাউন দিব। হ্যাঁ, উইথ ব্রেকডাউন দিব ওই ব্রেকডাউন দিলে চলে যাবে? না, এটা কত সিএম লাগবে। হ্যাঁ, এটা বলে দেওয়া হবে কত সিএম ডাইং হবে, মানে ড্রপারটা কত সিএম। হ্যাঁ, জি জিএসএম না, জিএসএম দেওয়া লাগবে, বুঝছেন। জিএসএম না দিলে ক্যালকুলেশন করতে পারবো না। আমি দিলাম, ইয়েস দিলাম, তো দেখছেন একটা বক্স আসছে, দেখছেন। এই বক্সে আমরা বলে দেবো কালার হয়ে যাবে। হ্যাঁ, কালার হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন। এবার আবার ব্ল্যাকেটটা আমার কী হবে, ব্রাইট হোয়াইটে হবে না। এতক্ষণ যা দেখছি এটাতে একটু ইয়া লাগতেছে, আমার ক্রিটিক্যাল মনে হচ্ছে এই পোর্শনটা। আচ্ছা, এটা আমি জাস্ট, এটা আমি অ্যাকচুয়ালি ধরিনি, আপনাকে জাস্ট অ্যাড করার জন্য দেখাইতেছি। এটা রেকর্ড হচ্ছে, আপনি রেকর্ড দিয়ে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাবমিট দিলাম। এখন আমরা কিন্তু দুইটা কালারে কালার সিলেক্ট করিনি, তার মানে হলো যে দুটো কালার মেইন কালারের সাথে ডাইং হবে, জি গার্বেজ কালার যেটার সাথে ডাইং হবে। জি আর যেটা কালার দিয়ে দিচ্ছি আমরা, এটা এই কালারের সাথে ডাইং হবে। ড্রপারটা এই কালারের সাথে ড্রাইভ হবে, হ্যাঁ। ব্রাইট হোয়াইটের সাথে। বুঝতে পারছেন। হুম। ওকে, তাহলে আমাদের বুকিং, বাল্কের বুকিং শেষ। ঠিক আছে, এবার একটা আমরা ইম্পোর্টেড টেবিল বুকিং করি। সাপোজ
50, হ্যাঁ, গ্রিন গ্রিন মিক্স। ভালো করে বুঝছেন তো না? এটা গার্মেন্টস করা ক্লিক করলাম, সব একই সিস্টেম। আবার ক্লিক করলাম, তারপর ফেব্রিক কম্পোজিশন দিলাম, ফিল্টার দিলাম, হ্যাঁ দিলাম 180 দিলাম, ইনপুট ট্যাগ আমি ফিনিশটি আনি, হ্যাঁ তারপর আমি একটা সিলেক্ট করে দিই, হ্যাঁ ইয়ান ইয়ানটা ডালা করে, কারণ দেখেন আমাদেরকে আমরা ইনপুট সিলেক্ট করছি না, আমার শুধু আর কোথাও লাল হয়েছে, কোথাও লাল হয়েছে, এই লাল হয়েছে, একটা লাল হয়েছে আর ফেব্রিক লাল হয়েছে, ঠিক না? মেইন ফেব্রিক ব্লু না তো মিডিয়াম একটা দিই আর কি, হ্যাঁ তারপর এটা জাস্ট দেওয়া লাগে কালার, হ্যাঁ এটা 3%। তারপর হলো নিটিং মেসেজ দেয়, কেমন জিরো জিরো, ঠিক আছে, সাবমিট দিলাম। হুম হুম কনজাম্পশন দিলাম, কনজাম্পশন দিলাম যদি 5 মিটার করে দিই, MPR, ঠিক আছে, 2 জায়গা বাদ করে দিলাম, GSM 180 জায়গা সেভ দিলাম। তারপর হলো SMB, $25.50, আচ্ছা 25.50 আমরা 25 দিলাম, এটা হলো 50 দিলাম, হ্যাঁ তারপরে আমরা খুলে সিলেক্ট করতে হবে লেডিস টি শার্ট, না লেডিস টি শার্ট, আপাতত এটাই দিই, হ্যাঁ তারপর ক্রিয়েট ফেব্রিক বুকিং, এখন আমার কেন এখন বলতে এটা আসেনি, কেন আসেনি বলো তো? ওখানে তো আপনি সাবমিট করবেন, ওখানে তো সাবমিট করবেন, সাবমিট দিই না, সাবমিট দিচ্ছি, নাহলে তো এটা আসার কথা না। আমি বলি আপনাকে, হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ড ছিলাম, আর দিচ্ছি তো, তাহলে কি আচ্ছা আমরা ইয়ে দিই, এমপিসি প্রাইস দিই, এমপিসি প্রাইস দিই, হ্যাঁ প্যাকের প্রাইস এটা, 25 দিলাম, 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 25 দি
তারপর যে সাইজে যে ধরছি ওটাতে কপি দিয়ে দিন, দেখছেন কপি করে দিয়ে দিলাম, দিলে এগুলো আসছে না। আমি প্রথমে এটাই বলছিলাম ব্যাকগ্রাউন্ড দিয়ে নেব, ব্যাকগ্রাউন্ড দ্রুত করার কারণে আমি বুঝতে পারিনি। চলে আসছে, দেখছেন? তারপর সাবমিট। এখন আমার ইম্পোর্ট ফেব্রিক হয়ে গেছে, বুকিং হয়েছে। এখন ইম্পোর্টেড ফেব্রিক বুকিং হয়ে গেছে, আমরা কোথায় পাবো এটা? ইম্পোর্টেড ফেব্রিক বুকিং, দেখেন আমার নামে একটা বুকিং ক্রিয়েট হয়ে গেছে, ইয়াসিন মিরাজ। আমরা এডিট যাবো, হ্যাঁ, দেওয়ার পরে বডি পার্ট প্যান্টও থাকে, প্যান্টও বলে দেবে, এখানে লোড হয়ে যাবে। কনস্ট্রাকশন কত, কনস্ট্রাকশন দিয়ে দেবেন। তার ফেব্রিক উইথ দিলাম 70 দিলাম, 72 দিলাম, ঠিক আছে। ইউএম মিটার আছে, হ্যাঁ। তারপর হলো প্রাইস কত, $5 দিলাম পার মিটার। এখানে একটা যদি দেখেন পিস রেট, এটা তো পিস রেট হবে না, এটা মিটার রেট হবে। মিটার রেট। এখন কথা হলো যে যদি আমরা বিদেশ থেকে কলার কাপ আনি, বিদেশ থেকে যদি কলার কাপ আনি, সেটাতে আমরা পিসে আনবো, সেটা আমরা কেজিতে আনবো না, কেজিতে আনবো না, ঠিক আছে। তখন দেখা হবে যে তার পিসে প্রাইস দিই, তাহলে আমরা টিক চিনে দেবো। যদি আপনি অন্য অন্য ফেব্রিক যদি যে এখানে টিক চিনে দেন, তাহলে কিন্তু অর্ডার করতে পারবেন না। বাজেট আমি ইনভেস্ট করা লাগবে, বাজেট ইনভেস্ট করা লাগবে। কি করবে? এই টিক চিনে দিলে, আচ্ছা, যদি কলার কাপ ছাড়া অন্য ফেব্রিক ক্ষেত্রে যদি টিক চিনে দেন, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। বাজেট রিভাইজ করলে হ্যাঁ, বুকিং ইনভেস্ট করা লাগবে, বাজেট ইনভেস্ট করে, বুকিং ইনভেস্ট করে ঠিক করা লাগবে, বাজেট ইনভেস্ট করা লাগবে, তাহলে ওয়ার্ক করা যাবে না, বুঝতে পারছেন? তারপর সাবমিট, তারপর ফেব্রিক ডেলিভারি ডেট কবে দিয়া আপডেট দিবেন, অ্যাপ্লাই ফর অ্যাপ্রুভাল, অ্যাপ্লাই ফর অ্যাপ্রুভাল দেবেন, হ্যাঁ, অ্যাপ্লাই ফর অ্যাপ্রুভাল, বুকিং অ্যাপ্রুভাল চলে যাবে। ভিডিওতে ক্লিক করলে দেখবেন বুকিং রেডি, হ্যাঁ। তারপর প্রাইস আবার দেখতে পাবেন যে এখানে ফেব্রিক কোয়ান্টিটি আসছে কিনা। যদি পিসে দেন এখানে ফেব্রিক কোয়ান্টিটি আসবে না, ব্ল্যাঙ্ক থাকবে এটা। এখানে অর্ডার কোয়ান্টিটি চলে আসবে, কিন্তু ফেব্রিক কোয়ান্টিটি আসবে না, তখন বুঝতে পারবেন যে আমার সমস্যা হচ্ছে। আর বাল্কের ক্ষেত্রে সব শেষ করার পর এখানে ফেব্রিক ডেলিভারি ডেট কবে এটা দিয়া আপডেট দিবেন, তারপর অ্যাপ্লাই করে অ্যাপ্রুভাল দিয়ে দিবেন। এটা ওখানে অ্যাপ্রুভাল জন্য চলে যাবে সাথের কাছে। তারপর ভিডিওতে ক্লিক করে দেখতে পাবেন, কিন্তু বিএফ দুইটা আসতে পারে, একটা রেট একটা নিন। হ্যাঁ বলতেছে আপনাকে, এটা আমার সিগনেচার করে গেছে, চেক বাই অ্যাপ্রুভ বাই অডিট চলে যাবে। আপনার কোশ্চেন হলো দুটো আসছে কেন, আপনি কলাম হেডিং দেখবেন, হ্যাঁ, কলাম হেডিং এই দেখেন, ইয়ান বুকিং ভিউ, ঠিক আছে। আপনি এখান থেকে ইয়ান ইনফরমেশন দেখতে পাবেন, ইয়ান বুকিং ভিউ দেখতে পাবেন, বুঝতে পারছেন? আর ইয়ান ইনফরমেশন এখানেও দেখতে পাবেন, এই যে ইয়ান প্রাইস, হ্যাঁ, এই ক্লিক করলে এটা দেখতে পাবেন, বুঝছেন? আচ্ছা, এটা গেল ইয়ে বাল্কের বুকিং করা, ইম্পোর্টেড ফেব্রিক বুকিং করা শেষ। দেখাচ্ছে করাটা কেন ভালো, যদি করা যায় তাহলে হ্যাঁ, এটা আপনার নিজে ট্রাই করবেন।
তারপর অ্যাক্সেস বাজেট, হ্যাঁ অ্যাক্সেস বাজেটটা দেখাবো, দেখেন সমস্যা নেই। অ্যাক্সেস বাজেট সব ক্লোজ করবো। অ্যাক্সেসরিজ বাজেট, নিউতে, হ্যাঁ যদি আগেরটা যদি এডিট করতে চান এডিটে ক্লিক করে এডিট করতে পারবেন। জি সাপোজ আমার এখানে লাগবে একটা আইটেম লাগবে কেয়ার লেভেল, হ্যাঁ কেয়ার লেভেল দিলাম, হ্যাঁ এইখানে যদি কেয়ার লেভেল কোনো সাইজ টাইজ থাকে এটা বলে দিবেন। সাইজেস তো অবশ্যই খেয়াল রাখবেন থাকবে। ঠিক আছে, ওই সাইজ না, ওদের কোনো রেফারেন্স নাম্বার একটা বাইরের কোনো রেফারেন্স, এই রেফারেন্স থাকতে হবে, এই রেফারেন্স থাকতে হবে, ক্লিয়ার। মানে হলো যে সাইজ টাইজ তো ভিতরে আছেই। এখন আপনি এখানে দরকার যে কেয়ার লেভেল এইচআরএম এর ক্ষেত্রে কিছু কোড থাকে, প্রত্যেকটা লেভেলে একটা কোড থাকে, এরকম যাদের কোড থাকে দিয়ে দিতে পারেন, বুঝতে পারছেন। তারপর এখানে সাপ্লায়ার, এই সাপ্লায়ার প্রাইমারি সাপ্লায়ার যেটা সেটা সিলেক্ট করবেন। অবশ্যই আপনি সমস্যা নেই, প্রাইমারি সাপ্লায়ার যেটা দেন তার নামটা সিলেক্ট করবেন। যদি অন্য সাপ্লায়ার কাছে করতে হয় কোনো সমস্যা নেই, আপনি ওই ইয়ে থেকে প্রকুরমেন্ট থেকে আপনি যখন অর্ডার করবেন তখন সাপ্লায়ার অন্য সাপ্লায়ার অর্ডার করতে পারবেন। তারপর এন্ট্রি টাইপ, এই আমরা করছি এটা উদ্বেগডাউন করছি না, আর যদি ফ্ল্যাট হয় সে মানে একবারে বাংলা মতো করবেন যদি করেন তা সেক্ষেত্রে উইদাউট ব্রেকডাউন। ধরেন প্রত্যেক গার্মেন্টসে 1 পিস করে লাগবে কেয়ার লেভেল হিসাব এগুলো, ঠিক আছে। তারপর আপনার গার্মেন্টস 100 কত পার্সেন্ট লাগবে, 5%। তাহলে আমরা দিয়ে সাবমিট দিলাম, এটা এলো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা কি উদ্বেগ দিয়েছিলাম না, তাহলে তাহলে যাই আমাদের কত পিস লাগবো, 7,740 পিস চলে আসছে, হ্যাঁ। তারপর সরি ওই যে ক্যালেন্ডার প্রথম চলে আসছে, চলে আসছে না। তারপর যদি আমাদের দেখা যায় যে শর্ট কোয়ান্টিটি বেশি লাগে, টলারেন্স কোয়ান্টিটি লাগে, যদি অ্যাড করতে হয় সেক্ষেত্রে আমাদের উদ্বেগটা দিতে হবে, মানে একটু এলাবোরেট করতে পারবে, বিস্তর আলোচনা করে দেওয়া লাগবে। মানে এটা হলো এটার ফ্ল্যাট, মানে প্রত্যেক গার্মেন্টসে 1 পিস করে লাগবে, 5% ওয়েস্টেজ, এটা ফ্ল্যাট ক্যালকুলেশন চলে আসছে। এখন আমি যদি না ফ্ল্যাট না, আমার আর হিসাব যেটা আছে তাহলে আমরা উইথ ব্রেকডাউন দেবো, পিএস দেবো, হ্যাঁ। তাহলে আমার টলারেন্সটা চলে আসলো, হ্যাঁ। এই সরি আমাদের ব্রেকডাউন বক্স চলে আসছে। এবার আমার কালার ওয়াইজ, সাইজ ওয়াইজ, ঠিক আছে। আচ্ছা সাইজ ওয়াইজ করে দিই, সাইজ এই দেখেন এখানে কি কি আছে, কালার আছে, কনজারভেশন আছে, 1 পিস করে লাগতেছে, ওয়েস্টেজ আছে, আরও কোয়ান্টিটি আছে, টলারেন্স কোয়ান্টিটি আছে। টলারেন্স কোয়ান্টিটি হলো যে আমার যে এই যে কনজারভেশন দিচ্ছি কনজারভেশন এটাই, কিন্তু আমার তারপর কিছু কিছু ক্ষেত্রে আমার কোনো কালারে বা কোনো সাইজে আমার মিট করবে না, আমার কিছু 10 পিস 15 পিস বেশি লাগবে, তাহলে আমরা 10 পিস বেশি বাড়াই দিলাম। যদি সাইজ ওয়াইজ দেই, ঠিক আছে, সাইজ ওয়াইজ ধর আমার অ্যাক্সেস সাইজে আমার 10 পিস, এই তারপর হলো এস সাইজের 8 পিস টলারেন্স লাগবে, ঠিক আছে, এম সাইজের আমার 5 পিস টলারেন্স লাগবে, বুঝতে পারছেন, দিলাম। এখন আমি একটু বুঝতে পারছেন তো, টলারেন্স দিতে পারবো এখানে, বা এখানে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমরা পার্সেন্টেজ বলে দিতে পারবো, মানে আমরা ডিটেলস বলতে পারবো এখানে,
তারপর আরেকটা জিনিস হলো যে, একটু বুঝতে পারছেন তো? হুম। আরেকটা জিনিস হলো যে আমার যেটা এন্ট্রি দেবে কমন সবগুলো তো লাগবে। আমার তো অনেকগুলো রো আসছে, এত এন্ট্রি দাও আমার কোনো সমস্যা ভোগ করে ব্যাপার, ঠিক না? আমরা এখানে কমন রো এন্ট্রি, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার ধরেন এখানে 10 পিস, সবগুলোতে 10 পিস করে হয়ে গেছে। আমি চাই না যে আমি যেটা এন্ট্রি দিব এই পুরো কলামে হয়ে যাবে, ঠিক আছে। কলামে এন্ট্রি দেবো, তাহলে এখানে 10 পিস দিলাম, কলাম 10 পিস হয়ে গেছে, বুঝছেন? কোন দিকে আছেন আপনি? জি আমি কিন্তু আপনাকে ফুল টাইম নিয়ে নিছি, আমি আপনাকে আমি শিয়াব ভাইকে বলে দিছি যে মাঝখানে ডিস্টার্ব করা যাবে না, ঠিক আছে। ক্লিয়ার? ভাইদের কোনো কোশ্চেন আছে? এটা নিয়ে কোশ্চেন নেই, কোশ্চেন হচ্ছে যে ওই ফেব্রিকে একটা আছে, ওটা আমি লাস্টে করবো। আচ্ছা, এবার যদি সবগুলোতে কমন টলারেন্স করে দিতে চাই, হ্যাঁ, তাহলে 5% বাস, কমন সবার জন্য। সবার জন্য কমন। মানে শুনুন না, বুঝতে পারছেন? তারপর সাবমিট দিবেন। সাবমিট দিয়ে চেক করে নেবেন যে আপনার কাঙ্ক্ষিত কোয়ান্টিটি আসছে কিনা। যদি না আসে আবার এটা ক্লিক করে আরেকবার সাবমিট দিয়ে দেবেন। আর এখানে তো অনেকগুলো ভাঙ্গা আছে, ওই সময় দেখা যায় যে একটু ঝামেলা করতে পারে, বুঝতে পারছেন? মিসকাজ হতে পারে, যা আমরা ঠিক দেখে নেব, ঠিক আছে। এভাবে আমরা যা যা আইটেম লাগবে তা অ্যাড করব। তারপর কার্টুন ফিনিশিং আইটেম, ফিনিশিং আইটেম আমরা জিনিস করছি যে রো বেস রো, ঠিক আছে। দেখা যায় যে আপনার কার্টুন কিন্তু সব সাইজের লাগে না, এক সাইজের লাগে না, অনেকগুলো সাইজের লাগে, 2-3টে সাইজের লাগে। টপ বটমও কিন্তু 2-3টে সাইজের লাগে, সেই অনুযায়ী এটা আমরা কেমন এন্ট্রি দিব। হ্যাঁ, ধর আমরা একটা 2টা 3টা কার্টুন 3টে সাইজ করলাম, হ্যাঁ, ধরুন 32, 25, 15 দিলাম, হ্যাঁ, এটা দিলাম, সরি 22 সাইজে দিই, এটা দিলাম 32, তারপর হলো 15, 10 দিলাম, হ্যাঁ, দিলাম 25, 15, 10 দিলাম, হ্যাঁ। আর আমরা তো এই 3টে সাইজের কার্টুন কিন্তু টপ বটম কিন্তু সেম সাইজ হবে না, একই এটা অনুযায়ী হবে, ঠিক না? তা আমরা এই নাম্বার দিয়ে বিবেচনা করি, এটা 1 নম্বর কার্টুন, এটা 2 নম্বর কার্টুন, এটা 3 নম্বর কার্টুন, ঠিক আছে। তারপর প্লাস করি 1, 2, 3, তো 3 আছে, 3টা টপ বটম না, এই টপ বটম আছে কি কারেন্ট টপ বটম, হ্যাঁ, পার কার্টুন করে টপ বটম লাগে 2টা করে না, 2টা টপ বটম, টপ বটম, ঠিক আছে না? দিলাম দিয়ে সাবমিট দিই। আচ্ছা, 2টা করে দিই। এই দেখেন কার্টুন না, তখন চলে আসছে কার্টুন 1, কার্টুন 2, কার্টুন 3, ঠিক আছে।
তো আমার কার্টুন এক কত 32-25 32-25 এটার পপুলেশন এর বেস রো নাম্বার এটা 1 2 3 তাহলে যেটা বেস হবে আমরা কোনটা ধরে আগাবে এক নম্বর বেস আগাবে তো 32-15 কত নম্বর বেসবো 32-2 নম্বর না 2 নম্বর তার 25-15 3 নম্বর আমরা 25-15 এই 3 নম্বর হ্যাঁ ঠিক আছে একটা সাথে আরেকটা লিঙ্ক করে দেওয়া যায়। লিখ করে দেওয়া লাগবে হ্যাঁ তারপর এখানে কিন্তু গার্মেন্টস কন্টেন্ট অনেক বেশি হয়ে গেছে না খেয়াল করছেন আর এখানে 1992 ফুল কন্টেন্ট জন্য উঠেছে এখানে আমাদের গার্মেন্টস কন্টেন্ট কমা দিয়ে দুটিটা মিলা 1992 পিস রাখতে হবে আর তাহলে এটা কিভাবে করবো এটাতে আপনি এই কার্টুনে কত পিস গার্মেন্টস ঢুকবে এই কার্টুনে কত পিস গার্মেন্টস ঢুকবে এটা বলে দিবেন ধর আমাদের হলো 800 পিস গার্মেন্টস করবো তাহলে একের কার্টুন কোয়ান্টিটি কত এক না এর 800 পিস তারপর হলো আর কত থাকে এর আমরা বিয়োগ 800 ঠিক আছে তাহলে পরেরটার জন্য 2 নম্বরের জন্য আমরা 1000 পিসের জন্য দিই মানে কার্টুনের যে গার্বেজ কোয়ান্টিটি টপ বটমের সেই গার্বেজ কোয়ান্টিটি সেম থাকতে হবে তাহলে আর কত থাকে আমার 192 না তাহলে 3 নম্বর 3 নম্বর সরি 1000 নম্বর 1000 পিস তাহলে 192 পিস শর্ট কোয়ান্টিটি 192 পিস বুঝতে পারছেন তো তাহলে হবে কি প্রতিজনের তাকে চিনে নিতে পারবে সে কোনটা ধরে কাজ করবে 3-4 মানে 1-2-3 যেটা সিরিয়াল করছেন টপ বটম করে সেম 1-2-3 করে সিরিয়াল করে নিতে হবে তাহলে একটার সাথে একটা কানেক্টেড হয়ে যাবে কানেক্ট হয়ে যাবে ক্লিয়ার আর কার্টুনের যে সিরিয়ালের যে কার্টুনের যত গার্বেজ কোয়ান্টিটি টপ বটমে সেই গার্বেজ কোয়ান্টিটি হবে টপ বটম তো ডাবল হবে না গার্বেজ কোয়ান্টিটি সেম থাকবে গার্মেন্টস কোয়ান্টিটি সেম সেম থাকবে এই দেখা নিয়ে বল নাম্বার অফ কার্টুন পার টপ বটম হ্যাঁ নাম্বার অফ কার্টুন টপ বটম পার কার্টুন মানে পার কার্টুনে কতগুলো টপ বটম লাগবে বুঝতে পারছেন তাহলে তাহলে হিসাব মিলবে এটা হলো এক্সচেঞ্জ বাজেট পরে যে আপনি বাজেটটাকে অ্যাপ্লাই করে অ্যাপ্রুভাল দিলে অ্যাপ্রুভ হলে এই বাটনগুলো নীল হয়ে যাবে তাহলে আপনি অর্ডার করতে পারবেন ওপরে কত হ্যাঁ এখন কথা হলো যে এখানে বাটন আসছে এখানে বাটন আসে না এখানে কারণ হলো যে আমি এখানে সাপ্লাই সিলেক্ট করে নিই সাপ্লাই সিলেক্ট করে নিই বুঝছেন সাপ্লাই হ্যাঁ সাপ্লাই সিলেক্ট করার কারণে আমাদের বাটনটা আসে নাই বুঝতে পারছেন বাটন চলে আসছে বুঝছেন এগুলো এক্সচেঞ্জ বাজেট হ্যাঁ এবার আপনি কোশ্চেনটা বলেন এখন হচ্ছে ফেব্রিকের জন্য যখন হচ্ছে যে আমরা
ডেভেলপমেন্ট করি, কোনো আমাদের নতুন একটা স্টাইল আসলো, সেই ডেভেলপমেন্ট স্টেজে তো আমাদেরকে R&Dরা বলে সাজেস্ট করবে যে এটা কত টাকা হবে, কত কী হবে। তো আমরা তো সেই টায়ার উপর বেস করেই তো আমরা বুকিং নিয়ে যাবো, তাই না? এখন কথা আপনি ডেভেলপমেন্ট করার পর ডায়াগুলো তো আপনি R&Dতে বলে দেন না, ডায়া বলে দেয় ক্যাট থেকে বলে দেয়। ডায়া কী ডায়া হবে, কত ফেব্রিক লাগবে, এগুলো ক্যাট থেকে বলে দেয়। হ্যাঁ, ফেব্রিক কী হবে, ফেব্রিক কেমনে হবে, এগুলো সব R&D বলে দেবে আপনাকে। এটাই বলছি যে R&D তো আমাদের সাজেশন দিবে, জি 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 ওই সাজেশনের উপর বেস করে হ্যাঁ। ফাইনাল বুকিং জি জি। আর শুধু R&D কথাই হবে না, আপনার ম্যানেজমেন্ট আছে, আর ম্যানেজমেন্ট আপনি দেখবেন। না, এটা তো ক্রস চেক অবশ্যই নিজেরাই। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এটা হলো বুকিং হয়ে গেল। এবার বাজেট, হ্যাঁ রাজু ভাইকে শুনলেন, এবার হলো বাজেট। হ্যাঁ, বাজেটটা দেখেন আপনাদেরকে মাল পাবেন। আপনার একটা কোন স্টাইল নাম বলতে পারবেন যে বাজেট করার আগে বাজেট করবেন? আচ্ছা, আমরা একটা স্টাইলে স্টাইলে সাপোজ স্টাইলে, হ্যাঁ, বুকিং করা হয় কীভাবে করবো। আদার্স দেবো, হ্যাঁ। বাজেট করতে হলে বাজেট করার প্রথম শর্ত কি, আগে বুকিং করতে হবে এবং অ্যাক্সেসরি বাজেট করতে হবে। তারপর যাইয়া বুকিং অ্যাপ্রুভ হলে, অ্যাক্সেসরি বাজেট রেডি হইলে তাহলে আমরা বাজেট করতে পারবো। আদার্স দেবো, হ্যাঁ, তাহলে আদার্সে যাবো, আদার্স ট্যাবে তারপরে দিলাম 0080, এটা বুকিং অ্যাপ্রুভ হয়নি। 4 নম্বর 1530। এটা অ্যাপ্রুভ হয়েছে। এই দেখেন বুকিং থেকে ইয়ান ইনফরমেশন তথ্য চলে আসবে, তারপর মিটিং ইনফরমেশন চলে আসবে, তারপর ফেব্রিক প্রসেসিং ইনফরমেশন চলে আসবে। কেমন? যদি ইম্পোর্টেড ফেব্রিক থাকে, এই তো ফেব্রিক করছে না, ইম্পোর্টেড ফেব্রিকে সব চলে আসবে, কী ফেব্রিক, কনস্ট্রাকশন কী চলে আসবে, কত প্রাইস দিচ্ছি টোটাল চলে আসবে। ঠিক আছে। আর আমরা ফিনিশিং যদি থাকে, সুইডেট আছে, সুইডেট কত কত কেজি সুইডেট, এই উপরে কি, উপরে হলো ইনসাইড, হ্যাঁ, মানে আমরা ইনসাইডে সুইডেট করবো কত কেজি, আউটসাইড সুইডেট করবো কত কেজি, এখানে বসিয়ে দেবো। সব মিলে কিন্তু এটাই হইতে হবে, এর বেশি দেওয়া যাবে না। বেশি কম দেওয়া যাবে না। ঠিক আছে। এখানে আমরা প্রাইস বসাবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই আচ্ছা ভাই, আমি একটা ট্রেনিং সেশন ভাইয়া, ও ভাই আমার একটু সময় দেন, আমি একটা ট্রেনিং সেশন শেষ করতেছি, বেশিক্ষণ লাগবে না, আমি আপনাকে কানেক্ট করতেছি। হ্যাঁ, দেখতেছি এটা, আমি ট্রেনিং সেশনটা শেষ করে আপনাকে কানেক্ট করতেছি। ট্রেনিং আছে একটা, আমাদের ক্লাসের 2 আমার স্যার, তারপরে আমার মাসুম ভাই আছে, তারপরে যে যারা আছেন ওনার আপনার মাহবুব ভাই, ওনাদের ঋষু ভাই, ঠিক আছে, ওনারা ক্লাসের 2, তারা এখানে ই করবে। তারপর 28 দিন মজা দিয়েছিল, এখানে আপনি একটা গ্লাস আপনার অর্ডার সম্পর্কে জানতে পারবেন। এখানে স্টাইল কত, এটা কি প্যাকের আইটেম না পিসের আইটেম, বুঝতে এখানে লেখা থাকবে। যদি পিসের আইটেম হয় পিস প্রাইস থাকবে, আর যদি প্যাকের আইটেম হয় প্যাক প্রাইস থাকবে। কোয়ান্টিটি কত কত প্যাক হয়েছে, অ্যাভারেজ প্রাইস কত, টোটাল এখন কত, বুঝতে পারছেন? তারপর সেম ইনফরমেশন থাকলে এখানে দিয়ে দিবেন। B2B হ্যান্ডেলিং চার্জ থাকলে দিবেন, মানে এখানে
হেডগুলো আছে এখানে আপনি এগুলো বসাবেন। এখানে বাইং কমিশন কত পার্সেন্ট বসাবেন, স্যাম্পল কস্ট কত পার্সেন্ট বসাবেন, টেস্টিং চার্জ, আমাদের টেস্টিং চার্জ লাগে ঠিক না, টেস্টিং চার্জ দেওয়া লাগে না, পেমেন্ট দেওয়া লাগে না। তো সেই ক্ষেত্রে আমাদের টেস্টিং চার্জ এখানে কত ডলার এখানে দিয়ে দিব, ইন হাউস মানে আমাদের আউটসাইডে টেস্টিং চার্জ কত ডলার সেটা আমরা বলে দেব। তারপর টেস্টিং চার্জ ইম্পোর্ট, যদি আমরা বিদেশ থেকে টেস্টিং করে নিয়ে আসি তাহলে আমাদের কত ডলার খরচ যাবে, বাজেট ধরছেন এটা বাজেট ধরবেন, ঠিক আছে। তারপর আপনার এলসি ভ্যালু কত চলে আসছে, সেলস কন্ট্যাক্ট নাম্বার আপনি দিতে পারেন, এলসি নাম্বারটা দিতে পারেন যে এলসি পাইছেন। আর এগুলো ধরা দরকার নেই, এগুলো এটা যেগুলো কালার করে ধরা দরকার নেই, কেমন। তারপরে হলো এই যে ফাইন্যান্স কস্ট, এক্সপোজ রিলেটেড ফাইন্যান্স কস্ট কত। তারপর লাইবিলিটিস, এই লাইবিলিটিস হলো একটা ভালো জিনিস। সেটা হলো যে সাপোজ বায়ার আপনাকে এক কালার কাপড় অর্ডার দিচ্ছে, এটা ডাইন্ডিং করে সব শেষ, এমনটাই ভাই বলছে না এই কালার হবে না, আমার অন্য কালার কাপড় লাগবে, ঠিক আছে। তখন যাই আমরা লাইবিলিটিস কত ডলার লাইবিলিটিস এটা ধরে নিব, বুঝছেন। আর মানে অল প্রকার যত প্রকার লাইবিলিটিস আমরা অ্যাড হবে সকল এখানে আমরা প্রপার্টি বসিয়ে দেবো, বুঝতে পারছেন। আর কি পারপাস লাইবিলিটিস এখানে আমরা কমেন্টসে লিখে দেবো, বুঝতে পারছেন। তারপর রিজনটা লিখে দেবো, ঠিক আছে। আর লাইবিলিটিস পাইলে আমরা মাইনাস দিয়ে করবো, হ্যাঁ, বুঝতে পারছেন। পাইলে মাইনাস দিয়ে দিব, হ্যাঁ এটা তো আমি ইনস্ট্যান্ট পাই না, অনেক সময় তো নেগোসিয়েশন চলতে থাকে বা দেরি হয়, তখন কি করবো। আপনি লাইবিলিটিস আপনি অ্যাড করে নেবেন আগে। এটা হলো কি, ধরেন আপনি এই বাজেটে এত ডলারের ফেব্রিক এই আপনার হোল্ড হয়ে গেছে বা এটা লাইবিলিটিস হয়েছে, কিন্তু লাইবিলিটিস পাবেন কীভাবে, মানে ধরেন আপনি একটু একটা স্টাইল পাইছেন, বুঝতে পারছেন, এই কাপড় আরেকটা স্টাইল পাইছেন, সেক্ষেত্রে এখানে লাইবিলিটিস বসে দিয়ে এখানে ই করবেন, তাহলে দিয়ে মাইনাস দিয়ে দেবেন এখানে, হ্যাঁ। তাহলে ওই বাজার থেকে এই কোয়ান্টিটি মাইনাস হয়ে যাবে, কারণ আমরা তো আরেকটা স্টাইলতে নিয়ে এসেছি, ঠিক আছে, হ্যাঁ। তারপর এখানে আমাদের পিপিএম বাই ডিফল্ট 0.55, হ্যাঁ 0.5 থাকবে, তো সাবমিট দিবেন, তাহলে আমাদের বাজেট রেডি, বাজেটে চলে আসবে, বাজেট চলে আসবে, আমরা বাজেট চেক টেক করে অ্যাপ্লাই করে অ্যাপ্রুভাল দিয়ে দেবো। একটা সেকেন্ড। এখানে চেক দিবেন সব ঠিক আছে কিনা। এখানে কিন্তু শর্টের একটা ডিসক্রিপশন আছে বাজেটে, কেমন। তারপরে ইয়ার কস্ট কত, মিটিং কস্ট কত, ঠিক আছে, যাবতীয় ডিটেলস চলে আসবে। আসার পরে আপনার প্রফিট ঠিক মতো হইলে আপনি অ্যাপ্লাই করে অ্যাপ্রুভাল দিয়ে দেবেন, বাজেট চলে যাবে অ্যাপ্রুভালের জন্য। এখন কোশ্চেন আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আজকে সেশনের জন্য।